উপস্থিত চলমান সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম, হাজরিন মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাকে সঠিক বুঝাবার এবং সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, রাত্রি প্রায় 12টা বেজে গেল। আমার পূর্বে আপনারা একজন মাওলানা সাহেবের বক্তব্য শ্রবণ করলেন। আমি আপনাদের দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতিকে যেন কবুল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই একমাত্র ধর্ম হচ্ছে, মনোনীত ধর্ম আল্লাহ পাকের নিকটে ইসলাম ধর্ম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহ পাকের পছন্দ ধর্ম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম। আর আল্লাহ পাক হচ্ছেন কুল কায়নাতের স্রষ্টা, কুল কায়নাতের মাবুদ, খালিক, রাজ্জাক। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার মনোনীত ধর্ম ইসলাম ধর্মকে যারা মেনে চলবে তাদেরকে বলা হয় মুসলমান। আর আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আল্লাহ পাকের মেহেরবানিতে, দয়ার নবীর ওসিলায় আমরা ইসলাম ধর্মকে মেনেছি, আল্লাহকে এক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল। তার কারণে আমরা হচ্ছি মুসলমান। একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিরাদর ইসলাম, আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের প্রফেট বানিয়ে, পয়গম্বর বানিয়ে, নবী বানিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন। কি জন্য পাঠিয়েছেন? আমরা যখন কোরআন হাদিসকে পড়ি, পৃথিবীর ইতিহাসকে দেখি, তো এই পৃথিবীর মাটিতে মহান রব্বুল আলামিন কম ও বেশ 1,24,000 কিংবা 2,24,000 কম বেশি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী এবং রাসূলগণকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছে। কি জন্য পাঠিয়েছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক নবীকে পাঠালেন, তিনি এসে মানব জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পরিচয় করালেন, হেদায়েতের রাস্তা দেখালেন, ভালো ভালো কথা শিখালেন, সঠিক পথে চলাবার তরিকা জানালেন। নবীর ইন্তিকালের পরে তিনার মান্যকারীরা 200 বছর পর, 300 বছর পর আবার তারা পথভ্রষ্ট হয়ে গেল, আবার তারা বেদিন হতে আরম্ভ করলো। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য আবার নবী পাঠালো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই করতে করতে রব্বুল আলামিন, আমরা মানব জাতি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ভুলে যাওয়ার কারণে, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বাদ দিয়ে মানব জাতি বিভিন্ন রকম ভাবে গুমরাহ হয়ে যাওয়া, পথভ্রষ্ট হয়ে যাওয়া, মুশরিক হয়ে যাওয়া, কাফির হয়ে যাওয়ার কারণে আমাদের আল্লাহ আমাদের প্রতি নারাজ হননি। মহান রব্বুল আলামিন লক্ষ লক্ষ বার আমাদের হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, আপনি যদি কোনো একজন ব্যক্তিকে কোনো জিনিস বুঝাতে চান, একবার, দুইবার, তিনবারে যদি না বুঝে, আপনি বলবেন বাবা তোমাকে বুঝতে হবে না। আপনি যদি কোনো ব্যক্তির কাছে কিছু চান, একবার দুইবার না যদি দেয়, আপনি আর চাইবেন না। কিন্তু আমাদের আল্লাহ রাগ করেননি। আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা না দুটা না লক্ষ লক্ষ নবীকে পাঠিয়েছেন। তার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটি নাম হচ্ছে রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, ইসলাম মানে হচ্ছে শান্তি, নাকি বাবা? ইসলাম মানে কত শান্তি। দেখেন, আমাদের ভারতের মাটিতে কয়েকশো বছর পূর্বে গিয়ে এই ভারতের মাটিতে মুসলমানদের রাজত্ব ছিল, মুঘল সালতানাত কায়েম ছিল।
আর মুসলমানেরা এই ভারতের মাটিতে একবার দুইবার না, মুসলমানেরা কমবেশ 700 থেকে কমবেশ 800 বছর এই ভারতের মাটিতে রাজত্ব করেছেন, নাকি বলেন? কমবেশ। তো ইসলাম মানে শান্তি কেন? আজকে দেখেন বর্তমান সময়ে আমাদের ভারতের মাটিতে আরএসএস এর হাতে ক্ষমতা আসা হলো মাত্র 10 বছর। এই 10 বছরে কত রকম ভাষণ দেয়, উমুক করে দেবো, ধুমুক করে দেবো, ইসলাম মিটিয়ে দেবো, উমুক করে দেবো, উমুক করে দেবো, বিভিন্ন রকম ভাষণ। কিন্তু ইসলামে মুসলমানদের হুকুমত ছিল কমবেশ 700-800 বছর। কিন্তু 700-800 বছরের মধ্যে কোন অমুসলিমের উপরে না কোনো অত্যাচার হয়েছে, না কোনো জুলুম হয়েছে। আর না হওয়ার কারণ হচ্ছে আল্লাহ পাক বলেছেন ইসলাম মানে শান্তি, ইসলাম কারোর ক্ষতি করে না, ইসলাম কারোর ক্ষতি করতে চায় না। তাই আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা তোমাদের ধর্মে চলো, আমরা আমাদের ধর্মে চলবো। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা তোমাদের ধর্মে চলো, আমরা আমাদের ধর্মে চলবো। ইসলামের নিয়ম হচ্ছে কোন দেশ যদি মুসলমানদের সংখ্যা যদি কোন দেশে বেশি থাকে, যেমন পাকিস্তান, যেমন বাংলাদেশ, রাজত্ব মুসলমানের হাতে আছে, ওই দেশে যদি আপনার কম সংখ্যায় হিন্দু ভাই থাকে বা শিখ থাকে বা ঈসাই থাকে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তাদের উপরে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। ইসলাম বলছেন ইসলামের নজরে তারা হচ্ছে জিম্মি কাফির। কি কাফির? জিম্মি কাফির। তারা দেশে বাস করবে, তারা সরকারের মুসলমান সরকারকে ট্যাক্স দিবে, ফলে মুসলমান সরকারের উপরে এটা ওয়াজিব রয়েছে, জরুর রয়েছে যে ওই মুসলমান সরকার তাদেরও হিফাজত করবে, তাদের ইবাদত খানারও হিফাজত করবে, তাদের ইজ্জত ও আবরুরও হিফাজত করবে। জোরে বল সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের নিয়ম। তার কারণে যেখানে মুসলমানদের রাজত্ব থেকেছে কোন অমুসলিমের উপরে তারা জুলুম অত্যাচার করেনি। তার কারণে আমাদের ভারতের মাটিতে যদি সংখ্যা দেখতে যায় তো মুসলমানদের চাইতে বেশি সংখ্যা হিন্দু ভাইদের, না কি বলেন বাবা? মুসলমানদের চাইতে বেশি সংখ্যা হিন্দু ভাইদের। কিন্তু যদি মুসলমান 700-800 বছর রাজ করেছে, যদি মুসলমানরা অত্যাচারী থাকতো, মুসলমান জালিম থাকতো, ইসলাম মানে যদি আতঙ্কবাদ থাকতো, ইসলামের মানা যদি গুন্ডাগার্দি থাকতো, তাহলে 700-800 বছরে ভারতে মুসলমান তো থাকতো, কোনো অমুসলিম থাকতো না, না কি বলে? ঠাটিয়ে পিটিয়ে সবকে মুসলমান করে দেওয়া হতো। কিন্তু ইসলাম এটা চাচ্ছে না। ইসলাম চাই কি, যদি কোনো অমুসলিম ভাই থাকে, যদি কোনো মুসলমান এক দেশে বাস করে, সে তার ধর্ম পালন করবে, মুসলমান নিজের ধর্ম পালন করবে। ইসলাম জোর জবরদস্তি না। তবে কোন ব্যক্তি যদি বলে আমি ইসলাম হক দিন, ইসলাম আল্লাহর দিন, আমি সঠিকটা বুঝতে পেরেছি, ফলে আমি ইসলাম গ্রহণ করব, তাহলে ইসলামের দরজা 24 ঘন্টা মানুষের জন্য খোলা আছে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইসলাম মানে শান্তি কত দেখেন। একটু আমার দিকে লক্ষ্য করবেন ব্রাদার ইসলাম। আজকে পৃথিবীর দিকে নজর করেন, যেখানে সেখানে দেখবেন জুলুম হতে আছে, অত্যাচার হতে আছে, মানুষকে হত্যা করা হয়, যেখানে সেখানে কত রকমের বালা মুসিবত নোংরা কাজ করা হয়। কিন্তু ব্রাদার ইসলাম এমন একটা জামানা আসবে এই পৃথিবীর মাটিতে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহবুব বলছেন এই পৃথিবীতে এমন কোন বাড়ি থাকবে না যেখানে আল্লাহর নাম নেওয়া হবে না, এমন কোন এলাকা থাকবে না যেখানে ইসলামের চারাক জ্বলবে না। সারা পৃথিবীতে যখন ইসলামের আলো ছড়িয়ে যাবে, সারা পৃথিবীতে যখন ইসলামের আলো ছড়িয়ে যাবে, ওই সময়তে বাঘ এবং বকরি পাশাপাশি চড়বে। বাঘ বকরির ক্ষতি করবে না, বকরি বাঘকে দেখে ভয় করবে না। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম।
আজকে কারোর হাতে ক্ষমতা এসেছে, নিজের পাওয়ার দেখার জন্য মানুষকে খুন করে দেয়, কোন ধর্মকে টার্গেট করে, কোন হারাম তরিকা ইখতিয়ার করে। কিন্তু ইসলামী হুকুমত যখন আসবে, ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা যখন অবতরণ করবে, এই পৃথিবীর মাটিতে কারোর উপরে জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। তার কারণে আজ থেকে 1450 বছর পূর্বে আরবের মাটিতে যখন মহিলা জন্ম নিত, সেই মহিলা জন্ম হওয়াকে একটি কুকাজ মনে করা হতো, খারাপ মনে করা হতো, ঘৃণা করা হতো। সেই কারণে মহিলা যখন জন্ম নিত, ওই মহিলাকে আপনার মাটি খুদে জীবিত পুঁতে দেওয়া হতো। পিতামাতা বিরুদ্ধ হয়ে গেলে বাজারে বিক্রি করে দেওয়া হতো। সুদ খাওয়া আম হয়ে গেছিল, সেনা আম হয়ে গেছিল, ব্যভিচার আম হয়ে আপনার আম হয়ে গেছিল। এমন একটা অবস্থা হয়েছিল, যদি কোনো ব্যক্তি পেশাব করতে যেত, 3টা ঢেলা নিয়ে একটা ঢেলাতে কুবলুক করত, 2টো ঢেলার পূজা করতে। বলো নাউজুবিল্লাহ। এমনি সমাতে আমার আপনার নবীকে আল্লাহ পাক পাঠালেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পর আমার আপনার নবী কি বললেন শুনো, যেই মহিলাকে তুমি জীবিত পুতো, ওই মহিলার গর্ভে থেকে তুমি দুনিয়াতে এসেছো। আরে এই যদি মহিলা, যদি কোনো ব্যক্তির একটা মেয়ে হয়, ওই মেয়ের সুন্দর করে ইসলামিক রীতি রেওয়াজে বিবাহ দিয়ে দেয়, আল্লাহ তার বাপকে জান্নাত দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। যদি 2টা মেয়ে হয়, তাকে জান্নাত দান করবে। এই মহিলার গর্ভ থেকে যখন সন্তান জন্মগ্রহণ করবে, ওই ছেলের জান্নাত আল্লাহ ওই মায়ের কদমে রেখে দেবে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মহিলাদেরকে ইজ্জত কে দিয়েছে? ইসলাম দিয়েছে। বেওয়াদেরকে ইজ্জত কে দিয়েছে? ইসলাম দিয়েছে। যদি কোনো মহিলা জীবিত থাকা অবস্থায় তার স্বামী মারা যেত, ওই বৃদ্ধ মহিলাকে কেউ বিবাহ করত না, কলঙ্কিনী মনে করা হতো। কিন্তু আমার আপনার নবী সর্বপ্রথম বিবাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একজন বৃদ্ধ মহিলা ছিলেন, তিনাকে বিবাহ করে বৃদ্ধ মহিলাদেরকে আমার আপনার নবী নতুন করে জীবন দান করেছেন। সুবহানাল্লাহ। তো ইসলাম কাউরের ক্ষতি করেনি, ইসলাম মানুষের উপকার করেছে। কিন্তু বিরাদর ইসলাম, আমরা সবাই বলি, আমরা সবাই জানি, ইসলাম মানে হচ্ছে শান্তি। জি। কিন্তু বর্তমান জামানায় যেই মাওলানারা বলে ইসলাম মানে শান্তি, ওই ক্যাটাগরির মাওলানা স্টেজে যখন চলে আসে, পবিত্র কোরআনের নামে বক্তব্য দেয়, অথচ তার বক্তব্যতে আমরা বুঝতে পারি এ কোরআন প্রচার করে না, কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, হাদিস থেকে বক্তব্য দেয়। তার সম্পূর্ণ বক্তব্য শুনলে বোঝা যায় এই লোকটা হাদিস প্রচার করে না, হাদিসকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি আপনাদের সম্মুখে বাবা কয়েকটি উদাহরণ দিচ্ছি। আজকের অবস্থা দেখে মনে হয় না যে ইসলাম মানে শান্তি। মুসলমানদের মসজিদে দ্বন্দ্ব, মুসলমানদের কবরস্থানে দ্বন্দ্ব, মুসলমানদের গ্রামে দ্বন্দ্ব, মুসলমানদের মৃত্যুর বাড়িতে দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? একজন ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে 2-3 জন মহিলা আস্তে আস্তে পর্দার সহিত ওর পাশে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেছে। বাইরে থেকে 2টা লোক গিয়ে বলছে বিদআত, হারাম, এই মুর্দার পাশে কোরআন তেলাওয়াত করা চলবে না। ঝামেলা লাগলো না বাবা? এতদিন এই ঝামেলা ছিল, কিন্তু আল্লাহু আকবার কবিরা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত শরীফ সহ অনেক কিতাবের মধ্যে হাদিস রয়েছে, রাসূল পাক বলছেন, তোমরা তোমাদের মুর্দা ব্যক্তির নিকটে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তেলাওয়াত করো। যেই কাজটা নবী করতে বলেছেন, আজকে মুর্শিদ ফতোয়া দেয় এই কাজটা করা বিদআত। মানে নবীর শরীয়তকে কিভাবে আপনার মিটানোর চেষ্টা করা হচ্ছে নবীর দেওয়া ফর্মুলাতে। ফর্মুলা কি? রাসূল পাক বলেছেন, প্রত্যেক নতুন কাজ, নতুন আবিষ্কার হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নামে। এই হাদিসকে অস্ত্র বানিয়ে, এই হাদিসকে হাতিয়ার বানিয়ে নবী পাকের সুন্নাতগুলিকে পর্যন্ত বিদআত বলে উখড়ে ফেলে দিতে মানুষ আরম্ভ করেছে। সুন্নাতকে পর্যন্ত হাদিসের অপব্যাখ্যা, হাদিসের নামে
অপপ্রচার করে নবীর সুন্নাতকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। একটু আমার দিকে লক্ষ্য করবেন বাবা। সর্বপ্রথম শুনেন, কোরআনের নামে কোরআনকে মিটানোর চেষ্টা কিভাবে করা হচ্ছে। পিছন দিকে ব্যানার দেখছেন, জালসা যেখানে হয় অনেক জায়গায় পিছন দিকে ব্যানার থাকে, ব্যানারে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। মানুষ মনে করছেন, জনগণ চিন্তা করছে এখানে হয়তো কোরআনের তাফসির শোনানো হবে। পিছন দিকে লেখা আছে সিরাতুন নবীর মাহফিল। আমাদের জনগণ মনে করে যে এখানে হয়তো সিরাতুন নবীর মাহফিল হবে, নবীর সিরাত বয়ান করা হবে। কিন্তু বিরাদর ইসলাম, যদি কোনো ব্যক্তি এক গ্লাস দুধের মধ্যে এক ফোঁটা বিষ পান করে আপনাকে দিয়ে দেয়, আপনার দুধটা উপকার করবে না বিষটা ক্ষতি করবে? জি, আপনার জীবন পর্যন্ত নিয়ে নিবে। কিভাবে আপনার ঈমানকে নেওয়া হচ্ছে? জালসার মাধ্যমে, স্টেজের মাধ্যমে। একটু লক্ষ্য করে শুনেন, বর্তমান জামানায় বাংলাদেশে কিছু জোলহা বক্তা বেরিয়েছে, কিছু মূর্খ বক্তা বেরিয়েছে। এই বক্তা বলছে যে মা বোনেরা ঋতু অবস্থায়, অপবিত্রতার অবস্থায় কোরআনকে ধরে পড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মুসলমান পুরুষেরা বিনা উযুতে কোরআন ধরে পড়তে পারে, এই ফতোয়া দিয়েছে। আমি মিথ্যা বলছি না বাবা। নবীর স্টেজে বসে আছি, আল্লাহর নামের হাদাফ উঠিয়ে, কসম উঠিয়ে বলছি, বলছেন বিনা উযুতে কোরআন ধরে পড়তে পারে। মহিলারা অপবিত্রতার অবস্থায় কোরআনকে ধরে পড়বে। এই বক্তব্য হচ্ছে কার? বর্তমান জামানায় যে নিজেকে বলে বর্তমান জামানায় যে আমি একটা ইসলামিক স্কলার, যার অনেক অন্ধ ভক্ত আছে। আরে ভক্তরা মনে করছে আমার শেখ যেটাই বলবে ওটাই ঠিক, কিন্তু আল্লাহর কোরআন কি বলছেন? আল্লাহর কোরআন বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক বলছেন এই কোরআনকে ছুঁইতে পারে না কিন্তু অপবিত্র ব্যক্তি। জোরে বল সুবহানাল্লাহ। অপবিত্র ব্যক্তি ছুঁইতে পারে না। আল্লাহ পাক বলছেন এই কোরআনকে ছুঁইবে কে? বলছেন পবিত্র ব্যক্তি। এখানে যে ইল্লাল মুতাহহারুন, এই যে আয়াতটা রয়েছে, এই আয়াত হচ্ছে মুতলাক। মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম তাফসীর করে ব্যাখ্যা করে বলেছেন, একজন ব্যক্তি যদি শরীর পবিত্র থাকে, উযু না থাকে, কোরআন ধরে পড়তে পারবে না, কোরআন স্পর্শ করতে পারবে না। আল্লাহ নিষেধ করেছেন। একজন মহিলা যদি অপবিত্রতার অবস্থায় থাকে, আমার মা আমাকে জন্ম দিয়েছেন, আমার মায়ের একটা প্রত্যেক মহিনাতে রক্ত হয়, যেই রক্তের কারণে বাচ্চা জন্ম নেয়, আমার আপনার মায়ের ওই অবস্থায় নামাজ পর্যন্ত মাফ হয়ে যায়, রোজা পর্যন্ত কাজা করতে হয়, ওই টাইমে করতে হয় না। তাহলে কোন মৌলবি যদি বলে আল্লাহর কোরআন ওই টাইমে ধরে পড়তে পারবে, সে কোরআনের আশিক না কোরআনের দুশমন? কোরআনের দুশমন না। আর নাম দিচ্ছে কি আহলে হাদিস। বলছে আমরা হচ্ছে আহলে হাদিস মাননে वाला। উঠা তিরমিজি শরীফ, রাসূল পাক বলেছেন কোন মহিলা ঋতু অবস্থায় কোরআন স্পর্শ করবে না। যেই ব্যক্তি ফতোয়া দিয়েছে মহিলারা অপবিত্র অবস্থায় কোরআন ধরে পড়বে, বিনা উযুতে কোরআন ধরে পড়া যাবে, এটা আল্লাহর কোরআনের বিপক্ষে, নবীর হাদিসের বিপক্ষে। তাহলে সুন্নাত ওয়াল জামাত যারা কোরআন হাদিসের বিপক্ষে ফতোয়া দিয়ে মানুষের ঈমান নষ্ট করতে চায়, তাদের দাঁত ভাঙা জবাবের জন্য কিয়ামত পর্যন্ত জমিনে দাঁড়িয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, কোরআন কে ছুঁইতে পারবে, কে ছুঁইতে পারবে না? আল্লাহ ছাড়া বেশি কেউ বুঝে? কোন ব্যক্তি? আপনারা আমাকে বলেন তো, ইবলিসের নামাজ কি কম ছিল বাবা? জি, 6 কোটি বছর ইবাদত ছিল। তার ভুল কটা ছিল? ত্রুটি কোথায় হয়ে গেল? মাত্র একটা ভুল। কেউ বলতে পারে হয়তো ভুল করে বলে দিয়েছে। আরে আমরা বক্তব্য দিই 2 ঘন্টা, কোথাও কোনো মিস্টেক যদি হয়, কোনো ব্যক্তি যদি বলে হুজুর এখানে আপনি এটা না বলে এটা বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে তওবা করি এবং ভুল ধরিয়ে দেওয়ার জন্য তার শুকরিয়া আদায় করি। তওবা করতে হবে কি হবে না? তাহলে যদি ভুল করে বলে থাকে, তাহলে আজ পর্যন্ত তাদের কোন মৌলবি এটা ধরলো না কেন যেটা ভুল ফতোয়া দিয়েছে? এর কারণ কি? এর কারণ হচ্ছে মুসলমান সেজে কোরআনকে মিটানো। ইহুদি দেখছে ডাইরেক্ট কোরআন মিটানো যাবে না,
নাসারা দেখছে কোরআন মিটানো যাবে না, সবচাইতে বেশি কোরআনের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা যদি মুসলমানদের অন্তর থেকে বের করতে চাও, দাড়ি টুপিওয়ালা মোল্লাদেরকে কিনে নাও। এরা যেই ফতোয়া দিবে, যদি 100 পাবলিক থাকে 99টার না মানলে একটা তো মানবে, ওকে তো ধ্বংস করা গেল। তাই ফতোয়া দেওয়া হচ্ছে কি, কোরআন বিনা উজুতে ধরে পড়তে পারে, মহিলারা ঋতু অবস্থায় কোরআন ধরে পড়বে। আয় ব্রাদার ইসলাম শুনেন, আমার মা বোনদেরকে বলবো, আপনারা কোনো দিন বিনা উজুতে অপবিত্রতার অবস্থায় নারী হোক আর পুরুষ হোক আল্লাহর কালামে হাত লাগাবেন না। ওটা হচ্ছে আল্লাহর কালাম, মোল্লার বাপের না। বুঝতে পারছেন বাবা? ওটা আল্লাহর কালাম, কোন মোল্লার বাবার না। তাই আমার আপনার নবী এবং আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছেন, এই কোরআন স্পর্শ করতে পারে না কিন্তু পবিত্র ব্যক্তি ব্যতীত, পবিত্র ব্যক্তি ব্যতীত অপবিত্র ব্যক্তি কোরআন ছুঁতে পারবে না। বিনা উজুর ব্যক্তি কোরআন স্পর্শ করতে পারে না। কোরআন যারা স্পর্শ করবে তাদের পাক হওয়াও লাগবে, উজু করাও লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার চলে আসেন ব্রাদার ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন আমার মা বোনদেরকে মেসেজ দিয়েছে। ব্রাদার ইসলাম, আমাদের মোবাইলে যদি মেসেজ আসে আমরা ফাটাং করে দেখি বাবারে কি মেসেজ এসেছে, না কি বলেন? ব্যস্ত হয়ে যায়, মোবাইলের মেসেজ পড়তে আমরা বাদ দিই না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তার কোরআন পাকের মধ্যে কি মেসেজ দিয়েছে আমরা কিন্তু বাবা সেটা শেখার চেষ্টা করি না। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে এই মাগুরপুর দক্ষিণ দিনাজপুরের মাটিতে এখানকার এলাকাবাসীরা একটি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠান কায়েম করেছেন, যেই মাদ্রাসায় কোনোদিন বাচ্চাকে শেখানো হবে না যে আমাদের নবীকে পিঠ পিছনের খবর ছিল না, আমাদের নবী উমুক জানতেন না, দুমুক জানতেন না, কোরআন বিনা উজুতে পড়ো, এইগুলো শিক্ষা দেওয়া হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায় বাচ্চা যখন ভর্তি হতে আসে বিসমিল্লাহ শরীফ পাঠ করিয়ে সর্বপ্রথম তাকে নবীর প্রতি ভক্তি এবং শ্রদ্ধা শেখানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কি মেসেজ দিয়েছে? মহান রব্বুল আলামিন বলছেন, কোন মহিলার যদি বাচ্চা জন্ম হয়, বাবা বুঝতে পারছেন তো আমার কথা? আওয়াজ 15 দিন থেকে এরকম চলছে, আমি কষ্ট করে বলছি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। আল্লাহর কোরআন বলছেন, কোন মহিলার যদি বাচ্চা জন্ম নেয় তো ওই মহিলা 2 বছর পর্যন্ত নিজের বাচ্চাকে দুধ পান করাবে। আল্লাহর কোরআনে আছে। কত বছর? 2 বছর পর্যন্ত দুধ পান করাবে। বাংলাদেশের জোলহা মৌলভী বলছে, নাম হচ্ছে আমরা আহলে হাদিস, আর মৌলভী ফতোয়া দিচ্ছে মায়ের দুধ যতদিন হবে বাচ্চা ততদিন পান করবে। 3 বছর, 4 বছর, 5 বছর। তাহলে আল্লাহর কোরআন প্রচার করলো না, কোরআনকে ধ্বংস করার চেষ্টা করলো। জি, এই দাড়ি টুপিওয়ালা দুশমন চিনতে হবে বাবা। এই দাড়ি টুপিওয়ালা ইসলামের দুশমনকে যদি না চিনতে পারেন, আপনার ঈমান চুরি করে নিয়ে চলে যাবে, আপনাকে শিরকের ভয় দেখাবে, আপনাকে বিদআতের ভয় দেখাবে। আপনাকে কি বলবে জানেন? নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছ, বিদআত, বিদআত করলি জাহান্নামে যাবে। নবীর নাম চুমুন দিচ্ছ, শিরক, শিরক করলি জাহান্নামে যাবে। এই ভয় আপনাকে দেখে আপনার ঈমান চুরি করবে। কিন্তু আপনার ঈমান যদি মজবুত হয়, আপনি বলবেন, শুনো, আমি তোমার মতন মৌলবীর কলমা পড়িনি, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কলমা পাঠ করেছি। আমি নবীর জন্য দাঁড়াইতেও পারি, নবীর জন্য বসতেও পারি, পরিজন যদি পড়ে নবী মুস্তাফার জন্য নিজের গর্দান দিতে পারি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। একটা কথা মনে রাখবেন, মুহাব্বতে রাসূল যদি কাউরির কাছে দেখতে চান, আল্লাহর কসম খেয়ে বলি, নবী পাক বলেছেন 72 73 ফিরকা হবে, 72টি জাহান্নামে, একটি জান্নাতে যাবে। আপনি জান্নাতি মৌলবি চিনবেন কি করে? এটা সঠিক মৌলবি আপনি বুঝবেন কি করে? আপনাকে বুঝার জন্য আমি একটা পদ্ধতি দিয়ে দিচ্ছি। আজকে যদি বক্তব্য শুনেন, দেওবন্দি মতের মৌলবি তারা নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবী মরে মাটির সাথে মিশে গেছে, এইগুলো হচ্ছে নবীর তাওহীদ, এইগুলো হচ্ছে নবীর গুস্তাখ। আজকে যদি আহলে হাদিস মৌলবীদের বক্তব্য আপনি শুনেন, তারা বলছে, শুনো, কিয়ামতের ময়দানে নবী নিজেই ফেল করে তাকিয়ে থাকবে, নবীর নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে, নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে
হতো, নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারে না, নবীর পিতামাতা জাহান্নামে যাবে, এই ধরনের বক্তব্য দেনেওয়ালা মৌলবী কোনোদিন নবীওয়ালা হতে পারে না, নবীর পক্ষের লোক হতে পারে না। সাহাবায়ে কেরামকে পড়তে হবে। আল্লাহর নবীর সাহাবী যখন নবীর দরবারে আসতেন বলতেন ফিদাকা আবি ওয়া আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি আমাদের পিতাও কুরবান, আমাদের মাতাও কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল পাককে বলতেন আমাদের মা বাপ আপনার কদমে কুরবান। ব্রাদার ইসলাম, বক্তব্য আপনি বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, আমাদের নবীর কি গুনাহ আছে বাবা? জি, আমাদের নবী সহিহ হাদিস মাননেওয়ালাদের বক্তব্য দেখেন, আমাদের নবী কিয়ামতে ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে, আমি ওই মৌলবীকে ওর মাননেওয়ালাকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, একটা হাদিস দেখাও আমার নবী চেয়ে থাকবে ফাল করে। আরে ফাল করে তাকানো এটা কুকুরের চরিত্র, আমার নবীর চরিত্র না। আমার নবীর চরিত্র হচ্ছে মাযাগাল বাশারু ওয়া মা তাগা। আল্লাহ বলছেন আমার নবী আমাকে দেখলেন চোখের পলক বন্ধ করেনি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর নবীর ব্যাপারে কোন শব্দ ব্যবহার করছে? নিজের গুনার পাল্লা বাড়ির জন্য নেকির পাল্লা। কেউ যদি বলে নবীর গুনাহ আছে ঈমান থাকবে, আল আম্বিয়া ও মাসুমুন, প্রত্যেক নবী হচ্ছে মাসুম। কিয়ামত দিবসে নবী পাক বড় বড় পাপীদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। ইবনে মাজাহ শরীফ হাদিসটি সহিহ। নবী পাক বলছেন শাফাআতি লাহলিল কাবাইর মিন উম্মতি, কিয়ামতের ময়দানে আমার শাফাত হলো আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন, আপনার আকীদা নবীর পিতামাতা জাহান্নামী। আপনি নামাজ পড়ছেন, আপনার আকীদা নবী কিয়ামতে নিজের মেয়েকে বাঁচাতে পারে না। আপনি নামাজ পড়ছেন, আপনার আকীদা নবী পাকের গুনাহ আছে। আপনি নামাজ পড়ছেন, আপনার আকীদা নবী পাকের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। আল্লাহর কসম খেয়ে বলি, আপনি জান্নাত তো দূরে থাক, জান্নাতের খুশবু পর্যন্ত আল্লাহ আপনার জন্য হারাম করে দিবে। জান্নাতি যদি হতে হয় নবীর গোলাম হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতি হতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম হতে হবে। তাই হযরত ওমর ফারুক, হাদিসটি হচ্ছে হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন, এই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আমার নবী দুনিয়াতে বাহায়াত ছিলেন, আমি ওমর ফারুক আমার নবীর গোলাম ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলছেন? হযরত ওমর ফারুক। তিনি বলছেন আব্দি, আমি নবীর গোলাম ছিলাম। আচ্ছা বলেন তো বাবা, হযরত ওমর ফারুক বলছেন আমি নবীর গোলাম ছিলাম, আর এখন মোল্লা বলছে নবীর গোলাম বলা শিরক। বলে কি বলে না? বলছে নবীর গোলাম বলা যাবে না, কিন্তু দ্বিতীয় খলিফা ওমর ফারুক বলছেন আমি নবীর গোলাম। তাহলে চিন্তা করেন, এরা কার শরীয়ত প্রচার করছে? ইসরায়েলের টাকা পকেটে, আমেরিকার টাকা পকেটে, তাদের যা ফতোয়া আছে দিয়ে দেয়। একজন ব্যক্তি মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার চলে আসেন ব্রাদার ইসলাম, একটু লক্ষ্য করে শুনবেন বাবা। আপনার আমার মধ্যে আমরা হচ্ছে নবী প্রেমী ব্যক্তি না, কি বলেন? রাসূলের পাক বলছেন সর্বপ্রথম আল্লাহকে ভালোবাসো, তারপর আমি মুস্তাফাকে ভালোবাসো, তারপর আমার সাহাবা আহলে বাইতকে ভালোবাসো, তারপর আউলিয়া কেরামকে ভালোবাসো। আমরা সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসি না, কি বলেন? সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসি। এখন একটি কথা মনে রাখবেন ব্রাদার ইসলাম, তারপরে আমরা নবীকে ভালোবাসি। কাকে ভালোবাসি? নবীকে। আহলে হাদিস জামাতে এবং দেওবন্দি জামাতে, উভয় জামাতের বুজরুগ ইমাম ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমান কিতাবের মধ্যে লিখেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, যদি বেশি করা হয় শিরক হবে। কিন্তু আমার নবী কি বলছেন? হাদিসটি বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমানের মধ্যে সহিহ হাদিস, মিশকাত শরীফ কিতাবুল ঈমানের মধ্যে সহিহ হাদিস, মুসলিমের মধ্যে হাদিস, অগণিত কিতাবের মধ্যে হাদিস রয়েছে। আর হাদিসটা বড় মাশহুর, সবাই আপনারা জানেন। রাসূলের পাক বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার আপনার নবী বলছেন অতক্ষণ
ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি, নিজের মা চাইতে বেশি, নিজের ছেলে চাইতে বেশি, নিজের মেয়ে চাইতে বেশি, নিজের ভাই বোন চাইতে বেশি, আত্মীয় স্বজন চাইতে বেশি, ওয়ান্নাসে আজমাইন সারা পৃথিবীর সমস্ত মানুষ চাইতে বেশি যে আমি নবীকে না ভালোবাসবে ঈমানদার হবে না। জোরে বল সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি বলে নবীর সম্মানে এতটুকু করতে হবে, সীমাবদ্ধ যদি করে দেয়, ওই ব্যক্তির ঈমান থাকতে পারে না। ওই ব্যক্তি হচ্ছে গুমরা, ওই ব্যক্তি হচ্ছে 72 কাতারের মধ্যে একটি জাহান্নামী দল। নবী পাককে মহব্বত করতে হবে আদম নবীর চাইতে বেশি, নূহ নবীর চাইতে বেশি, মুসা নবীর চাইতে বেশি, প্রত্যেক নবীর চাইতে বেশি, প্রত্যেক সাহাবার চাইতে বেশি, জন্মদাতা পিতার চাইতে বেশি, জন্মধারিণী মায়ের চাইতে বেশি, সন্তান সন্ততির চাইতে বেশি, ধনভাণ্ডারের চাইতে বেশি। এক কথা, আল্লাহর সৃষ্টিতে সব চাইতে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এইবার চলে আসছে ইসলাম, নবীর ভালোবাসা কাকে বলে? এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি না। এই জিনিসটা যদি না বুঝেন, আপনার ঈমান কচুর পাতার পানির মতো, কবে কে নিয়ে উড়িয়ে যাবে, একটু বাতাস আসলে আপনি ঈমান টিকাতে পারবেন না। মহব্বত কাকে বলে? আমি যদি জাহাঙ্গীর মৌলভীকে ভালোবাসি, জাহাঙ্গীর মৌলভীকে যে ভালোবাসে তাকেও ভালোবাসবো। জাহাঙ্গীর মৌলভীকে কেউ যদি গালি দেয় তাকে ঘৃণা করব, নাকি বলেন? ভালোবাসার এটা নিয়ম। আপনি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, উদাহরণ, আপনি আপনার বাবাকে ভালোবাসেন কিনা? বাবা সবাই ভালোবাসেন, সবাই নিজের বাবা মাকে ভালোবাসেন। আমি যদি আপনার বাপকে ভালোবাসি, আপনার বাবাকে মহব্বত করি, আপনি কিন্তু আমাকেও ভালোবাসবেন, কারণ আপনি বলুন যে আমার বাবাকে লোকটা ভালোবাসে। আর আমি যদি আপনার বাবাকে গালি দিই, আপনার বাবার অপমান করি, তাহলে আপনি কিন্তু আমাকে ঘৃণা করবেন, প্রয়োজন পড়লে হাসুয়া নিয়ে বেরিয়ে যাবে। আমার বাপের ব্যাপারে বলেছে মার শালাকে, ধর শালাকে, নাকি বলে? জি, এটা একটা মহব্বতের তাকাজা। তাহলে কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, আপনি তাকে মহব্বত করবেন। আর কোন ব্যক্তি যদি আপনার নবীর ব্যাপারে খারাপ মন্তব্য করে, আরে নবীগণ তো নিজেই টেনশনে থাকবে, তো আমাদের কি করবে? আচ্ছা বেটা, মইরা দেখো, মইরা দেখো, কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই। এখন বলছেন নবীরা তো নিজের টেনশনে থাকবে, আর বাঁচাই তোর নামাজ বাঁচাবে। বাঁচা, তোর নামাজের দাম কি রে? একটা ঘটনা শুনেন, একজন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়েছেন। ওই ব্যক্তির কাছে 500 বছরের নামাজ আছে। কত বছরের? 500 বছরের নামাজ। 500 বছরের নামাজই কবুল। নামাজের মধ্যে নিয়তে কোনো খোট নাই, কোনো আপনার রিয়াকারি নাই, একমাত্র খালিস আল্লাহর জন্য নামাজ পড়েছেন। মহান রব্বুল আলামিন বলছেন এই লোককে জান্নাত দিয়ে দাও। লোকটা খুব আনন্দ করতে আছে, হাসতে আছে, আর বলছে আল্লাহ আমি যে 500 বছর নামাজ পড়েছি, তুমি তার বদলাতে আমাকে জান্নাত দিয়েছো না? আমার নামাজ আজকে আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন আর মুখটা জাহান্নামে দিয়ে ঘোরাও, আগে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা টানতে টানতে জাহান্নাম নিয়ে যাচ্ছে। ওই ব্যক্তি যখন জাহান্নামের দিকে যাচ্ছে, তো জাহান্নাম থেকে কত হাজারো কিলোমিটার দূরে আছে আল্লাহু আলাম। আর এত তাপে পিপাসিত হয়েছে, আল্লাহ সামনে একটা পানির পিয়ালা করে দিয়েছে। বলছে আল্লাহ এই পানি আমাকে দাও। আল্লাহ বলছে বান্দা তোমাকে পানি দেবো, বদলাতে কি দিবে? লোকটা বলছে আল্লাহ তুমি যদি আমাকে এক পিয়ালা, এক গ্লাস পানিটা দিয়ে দাও, আমার 500 বছরের নামাজ আছে, যে নামাজের নিয়তে খোট নাই, কোন রকমের কোনো ত্রুটি নাই, ওই 500 বছরের নামাজ তোমাকে দিয়ে দেবো। জান বাঁচে তো হাজার পায়, নাকি বলে? আল্লাহ পাক তাকে পানি দিয়ে দিল। পানি পান করার পর আবার চলতে লেগেছে। কয়েক সেকেন্ড পর আবার পিয়াস। জাহান্নামের তাপ বাবা বুঝতে পারছেন, এখন যেমন রোদ পড়ছে, এই তাপ হচ্ছে, এই তাপে আপনাকে 1 মিনিট পর পর পিয়াস লেগে যাবে, নাকি বলে? যদি হাঁটেন আপনি বাইরে বের হন, ওই ব্যক্তি যখন আবার পিপাসিত হয়েছে, আল্লাহ পাক তার সামনে পানির পিয়ালা করেছেন। ওই ব্যক্তি বলছে আল্লাহ আমাকে পানি দাও। আল্লাহ বলছে বান্দা তোমাকে তো পানি দিলাম, 500 বছরের নামাজ ছিল, দিয়ে দিলে, এখন আমি তোমাকে পানি দেবো, তার বদলা কি দিবে? আর তোমাকে চোখ দিয়েছি আর বদলা কই? কান দিয়েছি আর বদলা কই? নাক দিয়েছি আর বদলা কই? হাত দিয়েছি আর বদলা কই? জীবন দিয়েছি আর বদলা কই? ওই ব্যক্তি সিজদায় পড়ে কান্না করতে লেগেছে, বলছেন আল্লাহ আমার 500 বছর নামাজের কোনো হাইসিয়ত নাই, আমার নামাজ আমাকে জান্নাত দেয় না, তোমার রহমতে যদি আমাকে জান্নাত দাও তবেই পাবো। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মোল্লা মানুষকে কি শিখাচ্ছে?
হ্যাঁ নবীগণ নিজের টেনশনে থাকবে, তো আমরা কে বাঁচাবে? কিন্তু আল্লাহ কোরআন পাকে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয় খবরদার যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না দুনিয়াতে না আখিরাতে যদি কোন ব্যক্তি নবীর সুন্নাতে চলে, নবীর পদ্ধতি মোতাবেক আমল করে আল্লাহর ওলি হয়, তার যদি কোনো ডর না থাকে তাহলে নবীগণের কোনো ডর থাকবে? জোরে বলেন বাবা, নবীগণের কোনো ভয় থাকবে? তাই একটু লক্ষ্য করে শুনবেন, মহব্বত কাকে বলে বুঝতে হবে। নবী পাকের পক্ষে কেউ কথা বললে তাকে মহব্বত করতে হবে। রাসূলুল্লাহর তাওহীদ যারা করে তাদেরকে ঘৃণা করতে হবে, তবেই আপনি হবেন মুসলমান। সুবহানাল্লাহ। যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে কথা বলে, আমার আপনার নবী, তাদের নাম কি জানেন? বদ আকীদা। কি নাম? খারাপ আকীদাওয়ালা, খারাপ আকীদা পোষণকারী। আর যাদের আকীদা খারাপ, রাসূল সম্পর্কে হোক, আল্লাহ সম্পর্কে হোক, সাহাবা সম্পর্কে হোক, বা আল্লাহ ওয়ালাদের সম্পর্কে হোক, যাদের আকীদা খারাপ, আমার আপনার নবী বলেছেন, ওয়ালা তুজালিসুহুম ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুশারিবুহুম। দয়ার নবী বলেছেন, কোন ব্যক্তির আকীদা যদি আমার রাসূল বলছেন আমার সম্পর্কে খারাপ হয়, সাহাবা সম্পর্কে খারাপ হয়, আল্লাহ সম্পর্কে খারাপ হয়, নবী বলছেন তাদের সাথে তুমি উঠা বসা করিও না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কেন করব না? আচ্ছা বলেন তো বাবা, একটা ভালো আলুর পাশে যদি একটা পচা আলুকে রাখা হয়, তাহলে ভালো আলুটা কি আর ভালো থাকতে পারে? জি, একটা ভালো আলুর পাশে যদি একটা পচা আলু রাখা যায়, তাহলে ভালো আলুটাকে পচা ভালো রাখতে দিবে? আর আপনি যদি বলেন 5টা আলু রাখবো, তাহলে 5 জন মিলে একটা আলুকে ভালো করে দিবে? পারবে? গোটা পেটই নষ্ট করে দিবে। তার কারণে যাদের আকীদা রাসূল সম্পর্কে খারাপ, এই মুসলমান একটি কথা মনে রাখবেন, একটি বার্তা অন্তরের খাতায় লিখে নিয়ে যান। আপনার কবরে যদি কেউ উপকার করতে পারে, মদিনার তাজদার করতে পারবে। আপনার হাসরে কেউ যদি আপনাকে জান্নাত নিয়ে দিতে পারে আল্লাহর দরবার থেকে, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, কোন ব্যক্তি নদীতে যায়নি, জীবনে নদী দেখেনি, এরকম লোক আছে না নাই বাবা? থাকতে পারে না? এমন জায়গায় বাস করে যে জায়গাতে কোনো নদী নাই, তাহলে কেউ যদি বলে আপনাকে যে ওই লোকটাকে নদী থেকে বাঁচাতে হবে, তাহলে আপনি হাসবেন কি হাসবেন না? যারা ওই দেশে নদী নাই, লোকটা নদীতে নাই, বাড়িতে বসে আছে, তাহলে ওকে বাঁচার প্রয়োজন কি? না কি বলে? আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের নবীকে হুকুম করা হলো, নবী আপনি এলান করেন। কি এলান? আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। নবী আপনি এলান করেন, আমি আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতি মহিলাদের সরদারনি বানিয়ে দিয়েছি। এটা শুনেছেন আপনারা? একটু আমার দিকে লক্ষ্য করেন। নবী আপনি এলান করেন, আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতি মহিলাদের সরদারনি বানিয়ে দিয়েছি। এটা আপনারা শুনেছেন কি শুনেননি বাবা? জোরে বলেন, শুনেছেন কি শুনেননি? তাহলে আজকে যে মৌলবি ফাতোয়া দিচ্ছে যে নবী নিজের মেয়ে ফাতেমা কি বাঁচাতে পারে না, তো এর মতো দাজ্জাল কানা দুনিয়াতে কেউ আছে? আরে যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতি মহিলাদের সরদারনি বানিয়ে দিয়েছে, ওকে জাহান্নাম থেকে বাঁচার প্রয়োজন আছে? যে সুখনাতে দাঁড়িয়ে আছে, ওকে কেন নদী থেকে বাঁচাবেন? যেই ব্যক্তি হাবুডুবু করছে ওকে বাঁচাতে, তো কাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে? আমার মতন গুনাহগারকে, আপনার মতন গুনাহগার পাপী উম্মতকে বাঁচাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই বুখারীর হাদিস, নবী পাক বলেছেন, তোমার অন্তরে যদি রাই পরিমাণে ঈমান থাকে বা রায়ের দানার চাইতে কম ঈমান যদি থাকে, আমি নবী জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা কথাতে ঈমান চলে যায় বাবা। প্রত্যেক ইমাম, প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক সাহাবা ঐক্যমত পোষণ করেছেন, একমত মত কি বলছেন? নবী পাকের শান তো অনেক বড়। কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারককে সাধারণ জুতা মনে করে, চুল পরিমাণে তিনার শানে কটূক্তি করে, উম্মতের সবাই বলছেন ওই ব্যক্তি আর মুসলমান থাকে না।
রায়ের দানা পরিমাণ ঈমান থাকে না। কারণ ঈমান হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের আদব, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতের নাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন চলে আসেন বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেছেন কুরআন পাকে? 2 বছর দুধ পান করাতে হবে। মোল্লা বলছে যত বছর দুধ হবে তত বছর পান করাও। তাহলে কোরআনকে মিটানোর অপচেষ্টা চলছে না চলে না? জি। কিন্তু আপনি কোরআন পড়েননি, আপনি বক্তব্য শুনবেন মোবাইলে, আরে এত বড় হুজুর বলছে, মনে হয় ঠিকই আপনি আপনার ছেলেকে 4-5 বছর দুধ পান করাবেন না, কি বলেন? এর কারণে আমরা আপনাদেরকে যুগ যুগ থেকে বলে আসছি, করির জুব্বা পাগড়িকে দেখিয়েন না, জাহিরি পরহেজগারিকে দেখিয়েন না, কারণ শয়তানও বহুত বড় নামাজি ছিল, নাকি বলেন? ঈমানটা কার? আহলে সুন্নাত ওয়াল জামাত আছে না 72 জাহান্নামের ফিরকার আছে? কারণ আমার আপনার নবী বলেছেন 73 ফিরকার মধ্যে 72টি জাহান্নামে, একটি জান্নাতে। ওই দলটির নাম কি? আমার আপনার নবী ওই দলের নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট নাম হলো সুন্নি জামাত। সুবহানাল্লাহ। আছেন কোন দেওবন্দি একটা হাদিস নিয়ে এসো যে আমার নবী বলেছেন দেওবন্দি জান্নাতে? আছেন কোন আহলে হাদিস একটা হাদিস দেখ আমার নবী বলেছেন আহলে হাদিস দলটা জান্নাতে? আর আমাদের কাছে নাও, আমরা হাদিস দিব আমাদের নবী বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নাম নবী মেনশন করেছেন। তাই কিয়ামতের ময়দানে রাসূল পাক বলছেন অনেক লোক হবে, কিছু লোকের চেহারা দিয়ে নূর বের হবে, কিছু লোকের চেহারা অন্ধকার হবে। অন্ধকার কাদের চেহারা হবে? নূর কাদের চেহারা দিয়ে বের হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যাদের চেহারাতে নূর চমকিবে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যাদের চেহারা কালো হয়ে যাবে এরা হচ্ছে 72 জাহান্নামী কাতারের লোক। যেই ব্যক্তি নবীকেই নূর মানে না, ওকে আল্লাহ নূর দান করবে? জি। যেই ব্যক্তি নবীকে নূর মানে না, ওকে আল্লাহ নূর দান করবে? নবীকে নূর না মানা এটাও হচ্ছে জিদাতীদের পরিচয়, বদাকিদার পরিচয়। কারণ হচ্ছে আজ থেকে 100 বছর পূর্বের মুসলমানের, 500 বছর পূর্বের মুসলমানের, 1000 বছর পূর্বের মুসলমানের, এমন কি যে সাহাবা, এমন কি যে আমার আপনার নবী নিজেই বলেছে আমি আল্লাহর নূরে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিষয়ে অনেক আলোচনা আমার করা আছে। এখন লম্বা আলোচনা যদি করতে যাই তাহলে ঘন্টা কেটে যাবে বাবা। আমার মোবাইলে লিস্ট লেখা আছে নবী পাক নূরের তৈরি একবারে সহিহ হাদিস দিয়ে। কাউরি যদি প্রয়োজন হয় আমার নাম্বারটা নেবেন, ফোন করবেন, হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠিয়ে দেব, আপনি হাদিস পড়েই জেনে নেবেন। এইবার চলে আসেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে কিভাবে মিটানোর চেষ্টা করা হচ্ছে বাবা, একটু লক্ষ্য করে শুনবেন। আজ থেকে কিছু লোক এখন ফতোয়া দিতে আরম্ভ করেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস নাই, নাভির নিচে হাত বানানোর কোনো হাদিস নাই। বলে কি বলে না? নাভির নিচে হাত বানানোর কোনো হাদিস নাই, বলে কি বলে না? জি বলে না? তারা কত বড় দাড়ি টুপি ছেড়ে যদি মিথ্যা কথা বলে তাহলে জাতি হেদায়েত পাবে? বলে দাড়ি টুপি ছেড়ে ইসলামিক স্কলার সেজে যদি মিথ্যা কথা বলে তাহলে মানুষের ঈমান বাঁচবে? কিন্তু আমি যতটুকু জানি বিরাদর ইসলাম, আজ থেকে কমবেশ 1.5 বছর অতিবাহিত হয়ে গেল। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কয়েকজন আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছে কিন্তু প্রমাণ দিতে পারেনি। আমার একটা চ্যালেঞ্জ হচ্ছে, যেই ভাইরা আমার বুকের উপরে হাত বানে আমি তাদেরকে বলবো ভাই আপনাদের দাওয়া হচ্ছে যে আমরা সহিহ হাদিসে আমল করি, তাহলে বুকের উপরে আমার নবী হাত বেঁধেছেন এমন একটা সহিহ হাদিস আমাকে দেখিয়ে দেন, আমি 5 লক্ষ টাকা আপনাকে পুরস্কার দিতে রাজি আছি। একটা সহিহ হাদিস আমার নবী বুকের উপরে হাত বেঁধেছেন, এই জমিনের মাটিতে কোন মায়ের লাল যদি দেখাইতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আর আমার নবী নাভির নিচে হাত বেঁধেছেন, এই সহিহ হাদিস আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দেখাবো। জোরে বল সুবহানাল্লাহ। কাউরির ক্ষমতা হবে না। নবী নাভির নিচে হাত বেঁধেছেন, সাহাবা নাভির নিচে হাত বেঁধেছেন, তাবি নাভির নিচে হাত বেঁধেছেন। আপনার মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে হাদিস হযরত আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলেন, তিনার পিতা থেকে বর্ণনা করেন, তিনার পিতা বলছেন ইয়াদা ও ইয়ামিনাহু আলা শুমালিহি ফিস সালাতি তাহতা সুররা, নবী পাক ডান হাত বাম হাতে রেখে নামাজে নাভির নিচে বাঁধতেন। ইমাম নিবামি বলছেন ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ সহিহ। ইমাম কুতুবুল
রাহিমাহুল্লাহ বলছেন হাদিসের সনদ সহিহ, একবারে টাটকা সহিহ হাদিস থেকে প্রমাণিত মুহাম্মদ রাসূলুল্লাহ নাভির নিচে হাত মেরেছেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু বুকের উপরে হাত বানা হাদিস নাই বাবা। তবে মিথ্যাচার করে নিজের অপবিত্র মাযহাবকে ধর্মকে প্রচার করার জন্য কিছু জয়ীফ হাদিসকে সহিহ বানানো হয়েছে। আবু দাউদের মধ্যে হাদিস, তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকের উপরে হাত মেরেছেন। এই হাদিসের মধ্যে সুলাইমান বিন মুসা নামক একজন বর্ণনাকারী রয়েছেন, যাকে ইমাম বুখারী বলছেন তিনি দুর্বল বর্ণনাকারী। ফলে হাদিসটি দুর্বল, কিন্তু এই হাদিসকে আপনার সহিহ বলে চালিয়ে যাচ্ছে। আর কিছু লোকের হাতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে, কিছু লোককে চটি বইয়ে লিখে দিচ্ছে। লোক মনে করছে এতদিন নাভির নিচে হাত বানলাম, হাদিস নাই, আজকে বুকের উপরে হাত মারার সহিহ হাদিস পেয়েছি। বেটা জানে না যে কাউয়াকে মুরগা বিরিয়ানি বলে খাইয়ে দিল। জি, এ জানে না। এ জানবে কিভাবে বাপের জন্য বিরিয়ানি খাবে তেমনি তো না, কি বলে? তো বুকের উপরে হাত বানার জয়ীফ হাদিসকে সহিহ হাদিস বানানো হয়েছে। আমি চ্যালেঞ্জ দিলাম, আর চ্যালেঞ্জ দিয়ে পালিয়ে যাই না। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, আপনারা আছেন, নাম্বার নেবেন বলে হাদিসটা দাও, আমাকে পাঠাবে। একটা হাদিস নাই যে আমার নবী বুকের উপরে হাত মেরেছেন, কোনো এরকম মারফু সহিহ হাদিস নাই। কিন্তু নবীর নাভির নিচে হাত মেরেছেন সহিহ হাদিস আছে। তাহলে নবীর সহিহ হাদিস থাকতে কেউ যদি জয়ীফ হাদিসে আমল করে, আসল টাটকা বিদাতি তো তারা, টাটকা বিদাতি তো তারা। আর কোন জয়ীফ হাদিসকে কেউ যদি সহিহ বলে জাতিকে গোমরাহ করে, ওই হচ্ছে আসল বিদাতি। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, একটু লক্ষ্য করবেন। আমি আপনাদের সম্মুখে কয়েকটা মাসআলা ক্লিয়ার করতে চাই। আমাদের সমাজে যুগ যুগ থেকে কিছু কর্ম চলে আসে, যেমন শাবে বারাতে রোজা রাখা, শাবে বারাতে হালুয়া রুটি করা, দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করা, মুর্দা ব্যক্তিকে দাফন করার পরে দোয়া করা, জানাজার পরে দোয়া করা, এইগুলো পার্থা যুগ যুগ থেকে আমাদের দিকে চলে আসছে, গেছে না? জি। কিন্তু এইগুলো আসছে কবে থেকে জানেন? 1450 বছর পুরাতন যে ইসলাম, ওই ইসলামে এগুলো আছে। আর বর্তমান 2020 যে ইসলাম, এই ইসলামে কিন্তু এগুলো নাই। আচ্ছা বলেন তো বাবা, এখন অনেক গ্রাম আছে, এই গ্রামের ইতিহাস পড়েন, 10 বছর পূর্বে, 20 বছর পূর্বে, 50 বছর পূর্বে, 100 বছর পূর্বে, 150 বছর পূর্বে এরা সবাই ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। কিছু বছর পর দল পাল্টি মেরা হয়ে গেল। তাহলে এতদিন কি ইসলাম ছিল না দেশে? নতুন পাল্টি কোথায় থেকে আসলো? এতদিন কি ইসলাম পৌঁছায়নি? পৌঁছাচ্ছে বাবা। আমার নবী বলেন 73 ফিরকা বের হবে, বাদ বের হবে, নতুন নতুন ফিরকা বের হচ্ছে। আর নবী দাগ টেনে বলেছেন যারা সুজা আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম থাকবে তারাই হবে জান্নাতি। এই দাগকে যারা ছাড়লো তারাই হবে জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন ব্রাদার ইসলাম, আপনাদের সম্মুখে কিছু সমাজের পরিচালিত মশলার ব্যাপারে আলোচনা করি। এইগুলো কর্ম করা যাবে কি যাবে না? অনেক লোক আছে, কিছু মৌলবি এসে বলল ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা বিদআত, এ ছেড়ে দিল। জি, একটা বয়স্ক মুরব্বী বাবার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল আপনাদের রায়গঞ্জের মাটিতে। সাক্ষাৎ হয়েছিল, ওর কথা আমাকে খুব ভালো লেগেছিল বাবা। একজন মুরব্বী বাবা এসে বলছে যে আমাকে আমার পিছনে 3 বছর থেকে লাগা আছে। কত বছর থেকে? 3 বছর থেকে। কি লাগা আছে? বলে যেই চায়ের দোকানে বসি, যেই বাড়িতে যার সাথে সাক্ষাৎ করি, সবাই বলে এই নবী সালাম আলাইকা পড়া যাবে না, তুমি নবী সালাম আলাইকা। 3 বছর থেকে। আমি যে আপনি কি বলেন? যে আমার একটাই জবাব। কি জবাব? বলছে আমি নবীর কলমা পড়েছি, তোর কলমা পড়িনি। কেন? বলছে আমি নবীর কলমা পড়েছি, তাই নবীর নাম নেওয়া সালাম ছাড়বো না। তোর কলমা যদি পড়তাম তাহলে ছেড়ে দিতাম। কথাটার মধ্যে কিন্তু গুরুত্ব রয়েছে বাবা, ওজনদার কথা, ভারী কথা। আপনারা জ্ঞানী গুণী লোক আছেন, সমাজে বসছেন, বিচার ফয়সালা করছেন, আপনারা বুঝতে পারবেন কত চমৎকার কথা বলেছে। আরে যুগ যুগ থেকে উম্মত যাতে আমল করে এসে, আজকে এসে কোন মৌলবী বলছে বিদআত আপনি ছেড়ে দিলেন, তো আপনি তো নবীর কলমা বাদ দিয়ে ওই বিদআতের কলমা পড়লেন। কিন্তু আমার দিকে লক্ষ্য করেন, কয়েক মিনিটে মশলা ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু সময় খুব কম বাবা। 12টা পার হয়ে গেলে দেখেন 1টা বাজতে চললো, 1 ঘন্টা কেমন করে দেখতে দেখতে চলে গেছে। কয়েকটা মশলা বলবো, আপনারা একটু ধৈর্য ধরেন। আমি আবেদন করব এই মশলাটি আপনারা শুনে যাবেন, আপনার কাজে আসবে, মা বোনদেরও কাজে আসবে। শবে বারাতে রোজা রাখা যাবে কিনা, শবে বারাতে রাতে ইবাদত করা যাবে কিনা, শবে বারাতে হালুয়া করা যাবে কিনা, মশলা ক্লিয়ার করে দেবো বাবা।
ক্লিয়ার? এখন আসেন শবে বরাতে রোজা রাখা যাবে কিনা। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, দয়াল নবী মায়ের নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাক ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? যে 15 তারিখের শাবান মাসের অর্ধেক তারিখের দিনের বেলা নবী পাক বলছেন, সুমু নাহারাহা, তোমরা ওই দিনের বেলা রোজা রাখো, কুমু লাইলাহা, এবং রাত্রি বেলা ইবাদত করো। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনের বেলা রোজা রাখো, রাত্রি বেলা ইবাদত করো। ইমাম শাফি বলেছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, 15 তারিখ অর্ধেক শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রিকে শাবে বারাত বলা হয়। শাব মানে রাত, বারাত মানে মুক্তি, মুক্তির রজনী কেন বলা হয়? মুআজামুল কাবীর লিতাবরানির মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে সহিহ বলেছেন। হাদিসটি কি? দয়ার নবী মায়ের নবী বলছেন, 15 শাবানের তারিখের রাত্রিতে মহান রব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ্য করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত তার সৃষ্টির সমস্ত ব্যক্তির গুনাহকে maaf করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। বুঝতে পারলেন বাবা? হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত তার সৃষ্টির সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। তাহলে বলেন তো বাবা, এই রাত্রিটা মুক্তির রজনী হলো কি হলো না? জি। তার কারণে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম এই রাত্রির নাম দিয়েছেন লাইলাতুল বারাত, মুক্তির রজনী। ফারসিতে যাকে বলা হয় শাবে বারাত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, শাবে বারাত এসেছে, দিনের বেলা রোজা রাখো, রাত্রিতে ইবাদত করো। কিন্তু বেরাদর ইসলাম, আমাদের সমাজে কিছু লোক বেরিয়েছে, তারা বলে যে আমরা আহলে হাদিস লোক, বলে না? বলে আমরা আহলে হাদিস। তিনারা বলে শাবে বারাতে রোজা রাখা হারাম, বলে কি বলে না? জি। এই জোরে বলেন, বলে কি বলে না? তারা বলে হারাম। কিন্তু আপনি তাজ্জুব হবেন বাবা, আমি যখন গবেষণা করেছি আহলে হাদিস ভাইদের কিতাব ফাতাওয়া আহলে হাদিস, কি নাম? আহলে হাদিস ভাইদের কিতাব ফাতাওয়া আহলে হাদিস, দ্বিতীয় খণ্ড 256 পৃষ্ঠার মধ্যে মুহাদ্দিসের উপরি আহলে হাদিস ভাইদের মুহাদ্দিস ফতোয়া দিয়েছে যে শাবে বারাতে রোজা রাখা মুস্তাহাব, নেকির কাজ। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের মুহাদ্দিস বলছেন নেকির কাজ, আর আপনি বলছেন হারাম। আপনার বাপ ঠিক না আপনি ঠিক? কে ঠিক? আপনাদের মধ্যে ফয়সালা করেন। বর্তমান রিসেন্টলি গত শাবে বারাতের পূর্বে বাংলাদেশে একটা মৌলবি আছে, আকরামুজ্জামান বলে তার নাম। এই লোকটা ফতোয়া দিল শাবে বারাতের রাত্রিতে মসজিদে ইবাদত করার জন্য ভিড় করা, বেশ্যাখানাতে রাত্রি কাটা মসজিদে ইবাদত করার চেয়ে বেশি উত্তম। বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমার নবী বলেছেন কুমু লাইলাহা, রাত্রিবেলা তোমরা ইবাদত করো। ফলে আহলে হাদিস ভাইদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখেছে, শাবে বারাতের রাত্রিবেলা ইবাদত করা এটা হচ্ছে উত্তম কাজ, ইবাদতের কাজ। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহলে হাদিস ভাইদের আরেকটি কিতাব মুহাদ্দিসে মুবারকপুরি যাকে বলা হয়, মুবারকপুরি নিজের কিতাব তুহফাতুল আহওয়াজির মধ্যে লিখেছে, শাবে বারাতে রাত্রিবেলা ইবাদত করা এটা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলছেন শাবে বারাতে ইবাদত করা না যায়, রোজা রাখা না যায়। তাহলে আপনাদের যেইগুলো বইয়ে রোজা রাখা জায়েজ বলা হয়েছে, ইবাদত করা জায়েজ বলা হয়েছে, আমার অনুরোধ ভাই আগুন লাগিয়ে জ্বালিয়ে দেন না, কি বলেন? আপনার বই ছাপাচ্ছেন, বইয়ে লিখেছেন যায়, মুখে বলবেন না যায়, এটা আপনাকে মুনাফিক ছাড়া কিছু বলা যেতে পারে না। কারণ আমার নবী বলেছেন দুই মুখী হওয়া এটা মুনাফিকের চরিত্র। কলমে কিছু লিখবে, মুখে কিছু বলবে, আপনার সামনে কিছু বলবে, এর সামনে কিছু বলবে, একই বলা হয় মুনাফিক। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। তাহলে শাবে বারাতের দিনের বেলা নবী রোজা রাখতে বলেছেন, রাখা যাবে কি যাবে না? জোরে বলেন। রাতে ইবাদত করা যাবে কি যাবে না? পাহাড় আসুক, তুফান আসুক, সারা পৃথিবীর মৌলবি যদি একদিকে চলে আসে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাত্র একটা খাদিম মুহাম্মদ জাহাঙ্গীর আলম রাজভী যদি বসে যায়, শাবে বারাতের রোজাকে হারাম কোন মায়ের লাল প্রমাণ করতে পারবে না, পারবে না, পারবে না। মুসলমান জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত হিম্মত নাই। এইবার চলে আসেন ব্রাদার ইসলাম, শাবে বারাতে হালুয়া রুটি খাওয়া যাবে কি যাবে না? আমি তো ভাই খুব খাই। কে কার কথা শুনে বন্ধ করলো ওর ব্যাপার।
আমি খাই, সাবে বারাতে খাই, রমজানে খাই, এমনি মাঝে মাঝে বানিয়ে খাই। আর খাবার কারণ হচ্ছে বাবা ইচ্ছাকৃত ভাবে মাঝে মাঝে বানিয়ে খাই। কেন জানেন? কারণ হচ্ছে ইবনে মাজাহ শরীফে একটি হাদিস আছে, হাদিস তো অনেক আছে। ইবনে মাজাহতে একটি চ্যাপ্টার আছে বাবুল হালওয়া, হালওয়া খাওয়ার পরিচ্ছেদ, হালওয়ার পরিচ্ছেদ। قالت عائشة الصديقة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। আম্মা জান আয়েশা বলছেন দয়ার নবী মায়ার নবী সব চাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন এবং মধু খেতে জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব চাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন। মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, আমাদের পূর্বের আকাবিরিনগণ, উলামায়ে কেরাম দেখলেন দয়ার নবী মায়ার নবী হালওয়া খেতে সব চাইতে বেশি ভালোবাসে। আরে প্রেমিক কাকে বলে? যেই ব্যক্তি নিজের আশিকের, আশিক কাকে বলে? যেই ব্যক্তি নিজের মাশুকের প্রত্যেকটা কালচারকে পছন্দ করবে। জি, আপনি যদি আমাকে মহব্বত করেন, আমি যদি আপনাকে ভালোবাসি, আমি শপিং করতে গিয়েছি, আমি যে জামাটা পছন্দ করব আপনি অলরেডি পছন্দ করে নেবেন। ভালোবাসা যদি সত্য থাকে তো, ডুপ্লিকেট না। জি, তাহলে প্রত্যেক মুসলমান নবীকে মহব্বত করা ব্যতীত মুসলমান হতে পারে না। তাহলে আমার আপনার নবী সবচাইতে বেশি হালুয়া খেতে ভালোবাসতেন। এই দিয়ে আল্লাহ বলছেন আমার নবী যেটা দিচ্ছে সেটাকে নিয়ে নাও, আমার নবী যেটা থেকে বিরত থাকতে বলছেন সেটা থেকে দূরে চলে যাও। আমার নবী হালুয়া খেতে ভালোবেসেছেন। তাই উলামায়ে কেরাম বলছেন শাবে বারাতের মুবারক দিনে নবীর সুন্নাত মোতাবেক খাবার হালুয়া রুটি খাও, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদের মতন খুশির দিনে হালুয়া রুটি খাও, কুরবানির ঈদের মতন খুশির দিনে হালুয়া রুটি খাও। 12 মাস তোমার যখন ইচ্ছা করে তখন খাও, কারণ এটা আমার নবীর ভালোবাসার খাবার। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন যারা বলে হালুয়া রুটি খাওয়া যাবে না, একজন লোক আমাকে ধরে বলছে হালুয়া রুটি খাওয়া তো জায়েজ আছে, নবীর সুন্নাত, যে কোনো দিন খেতে পারেন, কিন্তু আপনারা একটা ডেট ফিক্স করে খান। কি করে খান? ডেট ফিক্স করে খান। ডেটটা কি? তো বলছেন ডেটটা হচ্ছে আপনার শাবে বারাতের 15 তারিখে আবার ফিক্স ডেট করে খান, যে ডেট ফিক্স করলেও না যায়। আমি বললাম ডেট ফিক্স করা হচ্ছে আল্লাহর সুন্নাত। জোরে হবে না সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা করতে হবে, এই ডেটটা কে ফিক্স করেছে? জি, শুক্রবারে জুমা পড়তে হবে, ডেটটা কে ফিক্স করেছে? হজের মাসে হজ করতে হবে, ডেটটা কে ফিক্স করেছে? জোহরের টাইম জোহরের নামাজ জোহরের টাইমে পড়তে হবে, আসরের টাইম নামাজ আসরের টাইমে পড়তে হবে, মাগরিবের নামাজ মাগরিবের টাইমে পড়তে হবে। এই ডেট আল্লাহ রাসূল ফিক্স করেছেন। জি সুবহানাল্লাহ। ঠিক না বেটি? আর এখন তো বিয়ের জন্য ডেট ফিক্স করার জন্য একদিন একটা তারিখ বের করে যেতে হয়। ডেট ফিক্স করতে আমার সুপারি কি নিয়ে যায় নাকি? পান সুপারি, আম না সরি, পান সুপারি নিয়ে ডেট করতে যান। আমি ও মুরব্বি বাবাকে বললাম, বাবা কেন ডেট ফিক্স করা? ইসলামে কোনো জিনিস ডেট ফিক্স করা হারাম। তা আমি বললাম আপনি যেমন বললেন জবটা তেমনই আপনাকে দিয়ে আপনার বাপ মায়ের বিয়েটা ডেট করে হয়েছিল না বিনা ডেটে? তা আপনার ফাতোয়া অনুযায়ী বাট আপনি হারামজাদা ফরমান হয়ে যাবেন। দেখেন যাই জিনিস আপনি ডেট করে করেন বিনা ডেটে করেন, দুটোই জায়েজ আছে। একটা কথা মনে রাখবেন বাবা, কোন ব্যক্তি যদি কোনো কাজে নেকির কাজে ডেট করে এতে নেকি বেশি আছে। যেমন ধরেন আপনি এখান থেকে বেরিয়ে গেলেন বুনিয়াদপুরে গিয়ে দেখছেন দুটো ফকির আছে, ফট করে 10 টাকা দুটো লাম্বো কিনে দিয়ে দিলেন, নেকি পাবেন কি পাবেন না? জি। আর আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, আমি বুনিয়াদপুর যাব, 1 ঘন্টা পর পৌঁছাবো, সন্ধ্যাবেলা যাবো বুনিয়াদপুর গিয়ে দুটো গরিবকে খাবার খাওয়াবো, আপনার ডাকে ডাকে আল্লাহ বলছেন নেকি চালাই দিতে থাকো। তাহলে ডেট করাতে লাভ হলো না লস হলো? জি, নেকির দিকে যত কদম বাড়াবেন তত না নেকি পাবেন। একজন ব্যক্তি ভালো কাজের নিয়ত করে, আল্লাহর ফেরেশতা আল্লাহ হুকুম করছেন ইকরামান কাতিবিন, একটা নেকি লিখে দাও। আর যদি ওই বান্দা ওই নেকির কাজের ডেট আসার নিকটে গিয়ে কাজটা না করে, ফেরেশতা মিটাতে চায়, আল্লাহ বলছেন মিটায়ও না, আমি দিয়ে দিয়েছি। নিয়ত তো করেছিল, করতে পারুক না পারুক নেকি থাক। আরেকজন বান্দা নিয়ত করেছে আল্লাহ আমি মঙ্গলবারে চুরি করতে যাব, ফেরেশতা গুনাহ লিখতে যাবে, আল্লাহ বলছে লিখিও না। কেন? আল্লাহ বলছে যদি আমার বান্দা মঙ্গলবারে নিয়ত চেঞ্জ করে দিই আমি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, তাই ভালো কাজের নেকির নিয়ত যদি করে লি, আমরা ডেট ফিক্স করে লি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একবারে ফিক্স করা হয় ডেট। অন্য দিনে খাই না খাই আলাদা ব্যাপার, কিন্তু শাবে বারাতে হালুয়া রুটি চলবে, এক নেকি লেখা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু বিরাদর ইসলাম, কিছু মৌলবি শুনতে পেলাম, একটা কলকাতা থেকে মৌলবি বেরিয়েছে, আর বউয়ের কিস্সা, শাশুড়ির কিস্সা, শ্বশুরের কিস্সা কাহিনী।
ওর বক্তব্য শুনবেন তো নিজের বড়াই। আমি নাউজুবিল্লাহ আমার বড়াই করাকে আমি পছন্দ করি না। আমি একটা কথা ক্লিয়ার করে দিই, আমি যখন স্টেজে আসি কোনো মৌলবি যদি নারা লাগায় তো আমার রাগ হয়, কিন্তু বাধ্য হয়ে বলতেও পারি না বেচারা নারা লাগাচ্ছে, রাগ করে যায় সবারই নারা লাগছে, কিছু হলেই মৌলবি ফেরে দুদিনকার বক্তা হবে টেম্পার কত, বুঝতে পারছেন তো? কিন্তু আমার এগুলো পছন্দ না বাবা। আমার বক্তব্য হচ্ছে যতক্ষণ আমি কোন মৌলবীর তারিফ করবেন, আপনি আমার তারিফ করবেন বা আমি আপনার তারিফ করব, ওই টাইমটা যদি আমি আমার নবীর তারিফ করি আমাদের ইবাদতের খাতায় নেকি চলবে, বলুন সুবহানাল্লাহ। ওই টাইম যদি আল্লাহর আলোচনা করি, আমি এখন জালসা থেকে আসলাম, এই জায়গাতে একজন বক্তা বক্তব্য রাখছিলেন, আল্লাহর নবীর কথাই তো বলছিলেন, আল্লাহর নবীর কথা বলছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যখন আসলাম আমার ইস্তেকবালের জন্য নারা লাগলো, 2-3 মিনিটের জন্য বক্তব্যটা বন্ধ হলো কি হলো না? তো আমার ইস্তেকবালের জন্য আল্লাহর নবীর জিকির বন্ধ হয়ে যাক, এটাকে আমি পছন্দ করি না, আর এটা করা উচিত না। তার কারণে বেরাদর ইসলাম, কিন্তু এই যে মৌলবি আছে কিছু দেখবেন, কোথায় কি চুরি করেছিলাম, কোথায় কি খেয়েছিলাম, কোথায় পাতলা পায়খানা হয়েছিল, ওর বাপ মায়ের কি সাদ খান বক্তব্যতে ভরা, মনে হচ্ছে লোক ওকে 20,000 টাকা দিয়ে ওর বাপ মায়ের কিস্সা শুনতে দেখেছে। এরকম মৌলবি নাই? আমি কিস্সা পছন্দ করি না। শুনেন, ওই মৌলবি ফতোয়া দিচ্ছে শাবে বারাতের হালুয়া রুটি খাওয়া বিদআত। বিদআত কেন রে? বলছে নবী খায়নি, সাহাবী খায়নি। আর নবী পাক হালুয়া কত খেয়েছে হাদিস তো পড়, বলছে খেয়েছে তবে ডেট করে খায়নি। এর আগে বলতো নবী না খেলে বিদআত, সাহাবা না খেলে বিদআত, আর এখন বলছে ডেট করে খায়নি। তো তুই যে গলা ভরে যেদিন তোর মাদ্রাসায় জালসা হয় গলা ভরে গরুর মাংস খাস, এটা কোন সাহাবী খেয়েছিল? জি, বুনিয়াদপুর মোড়ের বিরিয়ানি সব তোর পেটে একবারে কচুর মতন ভরা আছে। নবী কবে বিরিয়ানি খেয়েছিল আর সাহাবা খেয়েছিল? বিরিয়ানি তো আমাদের জামানাতে ছিল না, কতদিন তৈরি হলো না, কি বলেন বাবা? আমরা দেখিনি ছোট ছোট। জি, কারণ আমরা দিহা মানুষ বাবা, শহর এলাকায় হতে পারে। আমাদের জামানায় আপনাদের জামানায় হতো যে আমার বাবার বয়সের মুরব্বী বাবার আছে, আপনাদের দেখবেন আপনাদের বয়স যখন 10 বছর 15 বছর ছিল, বিরিয়ানি কাকে বলে আপনারা জানতেন না, না কি বলে? এ গলা ভরে চালাবে, কারণ এর এনার্জি, এর বুক বিরিয়ানির উপরে নাই, গরুর মাংসের উপরে নাই, এর এনার্জি হচ্ছে নবীর মুহাব্বতের উপরে। হালুয়া রুটি যদি এই নিয়তে মুসলমান খায়, এটা আমার নবী ভালোবেসেছে, আমার নবীর ভালোবাসার জিনিস, আমি নবীর মুহাব্বতে খাচ্ছি, তার অন্তরে নবীর মুহাব্বতে বিরুদ্ধে পাবে, এ হজম করতে পারে না, এ হজম করতে পারে না। আর ফতোয়া দিচ্ছে কি শুনেন, আহলে হাদিস ভাইদের একজন ইমাম, যার নাম হচ্ছে ওয়াহিদুজ্জামা, নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখেছে, যেই পশু জানোয়ারের মাংস খাওয়া যায়, ওই পশু জানোয়ারের পেশাব পাখানা দুটোই পাক। গরুর মাংস খাওয়া যায় না, না যায়? গরুর মূত্র পাক, আপনার ওই গোবরও পাক। মুরগির মাংস খাওয়া যায় না, না যায়? মুরগির পেশাব পাখানা দুটোই পাক। যত রকমের পশু পাখি মাংস হালাল, তার পেশাব এবং পাখানাও হালাল। এটা হচ্ছে আমরা আহলে হাদিস ভাইদের ফতোয়া। শুধু ফতোয়া নয়, মৌলবি ফতোয়া দিচ্ছে আপনাকে খুব জন্ডিস হয়েছে, 1 গ্লাস উটের পেশাব পান করলেন, জন্ডিস ভালো হয়ে যাবে। দলিল কি? বুখারীতে হাদিস আছে। নিজে যখন মুহাদ্দিস সাজবে, নিজের মন গড়া ব্যাখ্যা করবে, এইরকমই পাও ফিসলে জাহান্নামে পড়ে। হাদিস আছে, নবী পাকের কাছে কিছু লোক আসলেন একটা কওমের, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাতে এসে আমাদের শরীর ভালো থাকে না। আর নবী পাকের হাদিস, মদিনার আবহাওয়া মুনাফিক সহ্য করতে পারবে না, তাই রাসূল পাক বললেন তোমরা উটের পেশাব পান করো। এ তো দলিল হয়ে গেল, আমার নাম আহলে হাদিস, আমি হাদিস মাননেওয়ালা। নবী উটের পেশাব পান করতে বলেছেন, ফলে উটের পেশাব পান করা যায়। কিন্তু মুহাদ্দিসিন বলছেন যাদেরকে উটের পেশাব পান করতে বলা হয়েছিল তারা ছিল মুনাফিক। কোন সাহাবী পেশাব পান করেননি, কোন আশিকে রাসূল পেশাব পান করেননি, কোন মুসলমান পান করেননি। মুনাফিক আল্লাহ রাসূলের দুশমনকে নবী উটের পেশাব পান করেছেন। আপনি মুনাফিক না মুসলমান? জি, এটা আমার আপনার মুকাদ্দারের তফাত। নবীর সুন্নাত পবিত্র হালুয়া আমাদের কপালে, উটের মুত আর পায়খানা আপনাদের কপালে, নাকি বলেন? আর শুধু তাই নয়, এক শ্রেণীর ব্যক্তি আছে কিতাবে লিখছে মন্দিরের প্রসাদ খাওয়া যায়। আল্লাহ ওয়ালার মাজারের শিরনি খেলেন তো শিরিক, আর মন্দিরের প্রসাদ খাওয়া যায়, বলে নাউজুবিল্লাহ।
ফাতাহ রশিদের মধ্যে রশিদ আহমদ গাঙ্গুই লিখেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন ব্রাদার ইসলাম। তাই একটি কথা মনে রাখবেন, নবী পাকের সুন্নাত খাবার হালুয়া রুটি শাবে বারাতে খান, ঈদের দিন খান, শুক্রবারে খান, শনিবারে খান, আপনার যখন ইচ্ছা করবে তখন খান। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু কোন ব্যক্তি যদি বলে শাবে বারাতে খাওয়া চলবে না, আপনি ছেড়ে দিলেন, তাহলে আপনি নবীর কলমাটাকে ওয়াকে দেখে পড়েছিলেন? নবীকে মোহাব্বত কি ওয়ার পার্টির লোক হয়ে করেছিলেন? আরে নবীকে মোহাব্বত করেছি আল্লাহর খাতিরে, না কি বলেন? জোরে বলেন, আল্লাহর খাতিরে। দুনিয়ার মানুষ যদি বলে নবী যেটাকে ভালোবেসেছেন সেটাকে ভালোবাসার নাম ঈমান। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন ব্রাদার ইসলাম, মনে হয় একটা প্রশ্ন এসে উত্তরটা দিয়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেয়ারে বসে এই সওয়ালটা প্রশ্নটা সব জায়গায় কেন করা হয়? কাল কি করা? চেয়ারে বসে নামাজ হবে কি হবে না? যে ব্যক্তির দুটো হাত নাই, দুখানা পাও নাই, চেয়ার ছাড়া মাটিতেও বসতে পারে না, দাঁড়াইতেও পারে না, কিছুই করতে পারে না, একবারে চেয়ারেই 24 ঘন্টা বসে থাকে, ওর নামাজ হবে চেয়ারে? আর কেউ মাঠে কাজ করছে আপনার নেংটি মেরে খুব ধুমধাড়াক্কা, আর নামাজ পড়তে আসছে তার চেয়ারে মারছে ধাক্কা, ওর নামাজ চেয়ারে হবে না। জি কি গরু ছাগল কবরস্থানে বাঁধলে কি হবে? গরু ছাগল বাঁধা থেকে বিরত থাকবেন, কারণ আপনার উপরে যদি গরু পা চাপায় কষ্ট পাবেন কি পাবেন না? জি, আমার নবীর অসংখ্য হাদিস আছে, যেমন জীবিত ব্যক্তি কষ্ট পায়, মৃত্যু ব্যক্তিও কষ্ট পায়। একজন সাহাবী একটি কবরে হিলান দিয়ে বসে আছে, নবী বলছেন সরো সরো সরো, তুমি কি জানো না যেমন জিন্দা ব্যক্তির কষ্ট হয় মৃত্যু ব্যক্তির কষ্ট হয়? এর কারণে কোন মুসলমানের কবরকে ভাঙা হারাম, কোন মুসলমানের কবরের উপর দিয়ে পা দিয়ে চলা হারাম, কোন মুসলমানদের কবরে গরু ছাগল দড়ানো হারাম। বুঝতে পেরেছেন? সাহেব মিয়া কোথাকার? মাগরপুর সাহেব মিয়া ভাই আমার 1000 টাকা দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, সকল বলেন আল্লাহুম্মা। দেন। সাজ্জাদ মিয়া দাদা দাদা নামে 4 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার। জি, আক্তার মিয়া 1 কুইন্টাল ধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। জি, মফিজুদ্দিন মিয়া 1 মণ ধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সাইদ মিয়া সাহেব মিয়া দাদুর নামে 1 মণ ধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। আর আছে নাকি? দেন কি বাস জান হয়ে গেছে, জান জানি এই প্রশ্নটা আসবে। আচ্ছা বলেন তো বাবা, আপনাকে একটা রোগ হয়েছে, মালদাতে ডাক্তার আছে, ডাক্তার যদি আপনাকে বলে যে আমি আপনার বাড়িতে এসে চিকিৎসা করব, আপনি বলছেন না আমি ডাক্তার মালদাতে যাব, ডাক্তার বলছে আমি সব সামান নিয়ে এসে বাড়িতে চিকিৎসা করব, আর আপনি বলছেন না আমি মালদা যাব, তাহলে মানুষ আপনাকে পাগল বলবে না গাধা বলবে? বোকা বলবে কি বলবে না? ডাক্তার আসতে যাচ্ছে রে, আর এই লোকটা ও যেতে যাচ্ছে, এর মতন বোকা লোক কি আছে? বলবে কি বলবে না? একটি কথা মনে রাখবেন, আমার নবী বলেছেন তোমরা তোমাদের মহিলাকে, এই মা বোনেরা আপনারা ভালো করে শুনুন মা, তোমরা তোমাদের মহিলাকে মসজিদে আসতে বারণ করিও না, এটা নবীর হাদিস। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বারণ করিও না? একটি কথা মনে রাখবেন, নবীর জামানায় পূর্বে মহিলাদের মসজিদে যাওয়া শুধু এটা জায়েজের কারণে ছিল। মহিলাদের নেকি বেশি পাবে এটা না। কোন মহিলা যদি মসজিদে নামাজ পড়ে, কোন মহিলা যদি ঘরের মধ্যে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়নেওয়ালা মহিলার চাইতে ঘরে নামাজ পড়নেওয়ালা মহিলা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, এটা আমার নবী বলেছেন। ইবনে আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, যে হাদিসকে ইমাম নববী সহিহ বলেছেন, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, ইমাম হাকিম নিজে হাদিসটিকে সহিহ বলেছেন। কি হাদিস? নবী পাক বলছেন কোন মহিলাদের জন্য মসজিদ চাইতে তার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম, তার বাড়ির চাইতে বাড়ির ভিতরে নামাজ পড়া বেশি উত্তম, বাড়ির বারান্দা চাইতে বাড়ির একটা ঘরের কোণারে নামাজ পড়া আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মসজিদে মহিলাদেরকে আসার অনুমতি দিয়েছিলেন, কিন্তু নবীর ফতোয়া ছিল কোন মহিলা যদি বাড়িতে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়া চাইতে বেশি উত্তম। একটা মহিলা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মসজিদে নববী শরীফে নামাজ পড়তে আসতে চাই। একটু লক্ষ্য করে শুনবেন, মসজিদে নববী শরীফে নামাজ পড়তে আসতে চাই। নবী পাক বললেন আমার মসজিদে নববীর চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম, কারণ তুমি মহিলা। কিন্তু এটা সবাই জানে, পৃথিবীতে সমস্ত মসজিদের চাইতে সবচাইতে বেশি নেকি কাবা ঘরে নামাজ পড়লে, তারপরে নেকি বেশি মসজিদে নববীতে নামাজ পড়লে, তারপরে নেকি বেশি আল আকসাতে নামাজ পড়লে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী পাক মহিলাটাকে কি বলছেন?
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি আর তোমার আমার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম, তোমার গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম, তোমার বাড়িতে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের একটা কোণাতে নামাজ পড়া সবচাইতে বেশি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মহিলা যদি মসজিদে যায়, একজন মহিলা যদি বাড়িতে একটা ঘরের কোণাতে নামাজ পড়ে, উত্তম কোন মহিলা? যে ঘরের কোণাতে নামাজ পড়বে। বেশি নেকি কে পাবে? যে ঘরের কোণাতে নামাজ পড়বে। তারপরে চলে আসেন বাবা, একটা কথা বলে আপনারা বলেন তো, নবী পাকের হাদিস হযরতে উমর ফারুক বেশি বুঝতেন না আজকের গুদর মুন্সি বেশি বুঝে? জি, সাহাবা বেশি বুঝতেন না গুদর মুন্সি বেশি বুঝে? আজকের কাঠমিস্ত্রির মিস্ত্রি গুদর মুন্সি বেরিয়েছে। এদের হাসর যে কি হবে আল্লাহ জানে। একটা কথা মনে রাখবেন, ইহুদি নাসারার চাইতে বড় তাবকাতে এই জাহিল মৌলবীরা যাবে। ফিতনা সৃষ্টি করছে সমাজে। আজ থেকে 5 বছর 10 বছর আগে আপনাদের এলাকায় কোনো মসজিদে মহিলা যেত, তারা ওরা মানুষের বাচ্চা ছিল না, মুসলমান ছিল না, কারণ মসজিদ যাচ্ছিল না। আজকে মুসলমান হচ্ছে, মসজিদ যাচ্ছে না। নাকি মহিলারা মসজিদে যাওয়া ফরজ মনে করে যাওয়া, এটা স্পষ্ট ভাবে হারাম। সুবহানাল্লাহ। মহিলারা যে আজকে মনে করে না মসজিদ যেতেই হবে, জবরদস্তি মৌলবীরা নিয়ে যায়। কিন্তু মৌলবীর বউ, মৌলবীর স্ত্রী বউ, মৌলবীর বোন যায় না। বলছি ঈদের নামাজ মহিলাকে নিয়ে এসো, আপনি জনগণ নিয়ে এসো, কিন্তু ও মৌলবীর স্ত্রী যায় না, ও মৌলবীর মেয়ে যায় না। বুঝতে পারছেন কথা? তো কোন মৌলবী যদি ফরজ বানিয়ে ফেলে, কোন মহিলা যদি মনে করে আমার বাড়ির চাইতে মসজিদের নামাজ পড়া উত্তম, আমার নবী বলেছেন মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়ির একটা কোণাতে নামাজ পড়া বেশি উত্তম, ফলে কোন মহিলা যদি এটা মনে করে বাড়িতে নামাজ পড়ার চাইতে মসজিদে গিয়ে নামাজ পড়লে নেকি বেশি পাবো বা উত্তম বেশি, এই রকম ধারণা রেখে মসজিদে যাওয়া মহিলাদের নাজায়েজ এবং বিদআত। আর এই ধারণা নিয়েই তো যায়। আর কিছু মধ্যে উঠে পড়ে লাগা আছে, মহিলারা কি নিয়ে সব ফরজ বানিয়ে ফেলেছে। যদি কেউ মনে করে মহিলাদের মসজিদে যাওয়া ফরজ, এই ব্যক্তির জাহান্নামী হওয়াতে 0% সন্দেহ নাই। কারণ যেটাকে নবী ফরজ করেনি, আল্লাহ ফরজ করেনি, ওটাকে ফরজ করার নাম হচ্ছে বিদআত। বুঝতে পারছেন কথা? এখন শুনেন, অনুমতি তো আছে, কিন্তু শুনেন বাবা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জামানা আসলো, আমার দিকে লক্ষ্য করে শুনেন, মশলাটা আপনারা মিস্টেক করিয়ে না। এই মা বোনেরা আপনারা ভালো করে শুনেন, হযরত উমর ফারুক নবী পাকের দ্বিতীয় খলিফার জামানা যখন আসলো, হযরত উমর ফারুক বললেন আজ থেকে মহিলাদের মসজিদে আসা ব্যান, আজ থেকে মহিলাদের মসজিদে আসা বন্ধ। মহিলাগণ গুট করে আম্মা জান আয়েশার কাছে গেলেন। মা আয়েশা, বুখারীতে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসতে আমাদেরকে অনুমতি দিয়েছেন, উমর ফারুক নিষেধ করে দিলেন। আম্মা জান আয়েশা বললেন তোমাদের যা অবস্থা বর্তমান জামানায়, নবী পাক যদি দুনিয়াবি হায়াতে থাকতেন, জাহিরি জিন্দেগিতে থাকতেন, নবী পাকও তোমাদেরকে মসজিদ আসাতে বারণ করে দিতেন, যেমন বনি ইসরাইলদের মহিলাদেরকে বারণ করে দেওয়া হয়েছে। সেই দিন থেকে বল হযরত ওমর ফারুকের জামানায় লাখ লাখ সাহাবী, কোন সাহাবী বললেন না ওমর ফারুক কেন নিষেধ করছেন। সবাই বুঝে গেলেন এখনকার মাতলাব ও মানসা এটা, পরিস্থিতি এটা, মহিলাদের মসজিদে আসা যাবে না। প্রত্যেক সাহাবা মেনে নিলেন। হযরতে আলীর জামানায় মহিলাদের মসজিদে ব্যান, উসমান গনির জামানায় মহিলাদের মসজিদে ব্যান, তারপরে চলে আসেন খেলাফত, পরে খেলাফত, হুসেনের জামানায়, হাসানের জামানায়, চারো ইমামের জামানায় মহিলাদের মসজিদে যাওয়া ব্যান। আর এখন কিছু গাঁজাখোর বের হয়েছে, মসজিদের মহিলা মানে মহিলাদের মসজিদে যাওয়া ফরজ। মানে উমর ফারুক চাইতে নবীর হাদিস বেশি বুঝে, কিন্তু মসজিদে যদি ভালো চাপ্পাল দেখতে পায় মৌলবি চুরি করে নিয়ে চলে যাবে। আর এই হযরত উমর ফারুকের বিরুদ্ধে ফতোয়া দেয়, কোন মহিলা যদি নেকি বেশি পাওয়ার আশায় জরুরি মনে করে, ফরজ মনে করে মসজিদে যায়, ওই মহিলা হচ্ছে বেপরদা নারী, বিদাতি নারী, ওই মহিলাও জাহান্নামে যাবে, যে নিয়ে যাবে ও জাহান্নামে। আল্লাহ হেফাজত করে বলেন আল্লাহুম্মা আমিন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাই যে মহিলা ঘরের মধ্যে নামাজ পড়বে ওই মহিলার নেকি বেশি, সবচাইতে উত্তম মহিলা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এগুলো হয়ে গেছে। আচ্ছা এটাকে দেখে কি লেখা আছে এখানে, কবরস্থানে গরু, এটা তো হয়ে গেছে। জর্দা দিয়ে পান খেলে, এটা কি আছে, 40 দিন ইবাদত থাকে না। তারপরে হাসে ডিম দিয়ে বাচ্চা ফোটা যাবে কি?
দেখেন জীবজন্তু হচ্ছে আল্লাহ পাক মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে। জীবজন্তু ওদের মাধ্যমে যেরকম ফায়দা নেওয়ার আছে ফায়দা আপনি নিতে পারবেন। জর্দা পান খাওয়া যাবে কিনা একটি কথা মনে রাখবেন, ইসলাম ধর্মে রাসূল পাক বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশা হচ্ছে কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশা হচ্ছে হারাম। প্রত্যেক নেশা কি? কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশা হারাম। তাহলে জর্দা খাওয়া নেশা কি নেশা না? আগে বুঝতে হবে নেশার ডেফিনিশন কি, নেশার মানা কি, আগে এটা বুঝতে হবে বাবা। শরীরটা করে বাপের না, হাদিস পেলাম ফতোয়া ঝেড়ে দিলাম। নেশা কাকে বলে? নেশা এমন একটি জিনিস যে নেশা খেয়ে মানুষ বউকে শাশুড়ি মনে করে, বুঝতে পারছেন তো? আব্বাকে খালু মনে করে, মস্তিষ্কের বিগাড় হয়ে যায়, ওকে নেশা বলা হয়। জর্দা খেয়ে মস্তিষ্কের বিগাড় হয়। কোন ব্যক্তি যদি খাবার খায়, একটা যদি খাবার খেলো, খাবার খেয়ে বেহুশ হয়ে যাবে, জানে তো খাবার খেলো, খাবার খাওয়াটার জন্য যায় যাবে না। জি, তো আপনার এই যে বিড়ি, সিগারেট, জর্দা পান, এগুলো নেশার মধ্যে পড়ে না, যে নেশাকে কোরআন পাকে হারাম বলা হয়েছে। কারণ হযরত উমর ফারুক একটা তারি পান করতেন, আর অন্য সাহাবীও পান করতেন। হযরত উমর ফারুকের কিছু হতো না, ওই সাহাবীর মাথা টলমল করতো। হযরত উমর ফারুক বলছে তোর জন্য হারাম। তো আপনার যদি জর্দা পান খেয়ে সহ্য না হয়, বিগাল হয়ে যায়, জর্দা পান খাওয়া আপনার জন্য হারাম। কিন্তু কোন ব্যক্তি সহ্য হয়ে গেছে, কিছুই হচ্ছে না, ওর জন্য হারাম না। তবে এই জিনিসটা খাওয়া ভালো না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সবাই খেতে নিষেধ করছে। কিন্তু এটা যদি খাই তো কোনো গুনাহ হবে না। বুঝতে পেরেছেন? এটা ফুকাহে কেরামের মাসলা। আর নতুন ফতোয়া হলো এই জর্দা খাওয়া হারাম। নতুন ফতোয়া হলো জর্দা খাওয়া হারাম। পুরাতন ফুকাহে কেরামের রিসার্চ হলো এটা হারাম না, যেহেতু আল্লাহ ডাইরেক্ট, নবী ডাইরেক্ট হারাম বলেনি, কোন মৌলবীর বাপের শরীয়ত না যে হারাম বলে দিবে, না কি বলেন? তবে এইগুলো জিনিস যেগুলো স্বাস্থ্যের ক্ষতি করবে, এইগুলো জিনিস খাওয়া উচিত না, এ থেকে বেঁচে থাকতে হবে। এগুলো খারাপ জিনিস না। জর্দা খারাপ না ভালো জিনিস বাবা? সিগারেট খারাপ না ভালো জিনিস? বিড়ি খারাপ না ভালো জিনিস? তাহলে বিড়ি খাওয়া থেকে বেঁচে থাকা আপনারও উপকার, সবারই উপকার, আর খেলে আপনার ক্ষতি। আর একটা কথা মনে রাখবেন, জর্দা পান খাচ্ছে, খেতে খেতে নামাজ পড়তে চলে গেল, কুল্লি করলো, জর্দার গন্ধ আছে, তাহলে ওই ব্যক্তির নামাজ হবে কি? মাকরুহে তাহরিম হবে। নামাজ হবে? জর্দার গন্ধ থেকে নামাজ হবে না। জর্দা পান চাবাতে চাবাতে বক্তব্য আরম্ভ করলো, জর্দা পান চাবিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে মাকরুহে তাহরিম, নাজায়েজ হবে। জর্দা পান খেয়ে বক্তব্য দেওয়া যাবে না। কোন ব্যক্তি জর্দা পান এমন টাইম এখানে ভালো করে একবারে ব্রাশ ট্রাশ করে দাঁতল মাতল করে মুখ পরিষ্কার করে নামাজ পড়লো, তাহলে তার নামাজ হয়ে যাবে। তবে এগুলো জিনিস খেয়েন না বাবা, যেটা ক্ষতি করবে না খাওয়া ভালো। তবে ইসলাম হারাম বলেনি, আমাদের হারাম বলা খাওয়া না। কেউ যদি বলে প্রত্যেক নেশা তো হারাম, তো জর্দা খাওয়া নেশা না? আরে বেটা, চা খাওয়া তো নেশা। কিছু লোক আছে ভোরে যদি 3 গামলা ভাত দেওয়ার পেট ভরবে না, 1 কাপ দুধ চা দেন পেট ভরে যাবে, তাহলে চা খাওয়া হারাম হবে কি? কিছু লোক আছে রাত্রে ভাত খাওয়ার নেশা। আমি আমার কথা বলছি, রাত্রে আমার ভাত খাওয়ার নেশা। আমি যদি 10টা রুটি খাই রাত্রে আমার পেট ভরবে না, এতটি ভাত দেন তো আমার পেট ভরে যাবে। নাসা হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, তাহলে ভাত খাওয়া আমার জন্য হারাম হয়ে যাবে। নাসার ডেফিনিশন বসবেন যে মস্তিষ্কের বিগাড় করে দেয়, আব্বাকে চাচা, নানিকে ফুফু, স্ত্রীকে শাশুড়ি বানিয়ে দেয়, ওই রকম নাসা হারাম। এটা তো হয়ে গেল হাজর না কি লেখা যেটা? যাক, একটু আমার দিকে লক্ষ্য করেন বাবা, এই মশলাগুলো শুনেন না। মানুষ প্রশ্ন করছে, আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন সবাই শুনে। আমি বুঝতে পারছি রাত্রে 12টা বাজে, মানুষের 12টা বেজে যায় মোটামুটি। তো আপনাদের কি? আমারও তো 12টা বেজে গেছে, তবে 1টা পার হয়ে গেছে। তো কিছুক্ষণ আপনারা দাঁড়ান। এখানে লেখা আছে কোন মৌলবি গোল আলু দেখেছেন আপনারা? গোল আলু অবশ্যই দেখেছে। গড়াবেন কিনা তো যেদিক সেদিকে চলে যাবে। তো কিছু মৌলবি আছে বাবা, ও বলছে ওয়াহাবিও ঠিক, এও ঠিক, এও ঠিক, সুন্নিও ঠিক, সব ঠিক। সুন্নিদের বাড়ি আসলো, মিলাদ কিয়াম করে নিল, করে বাড়ি এলো, করলো না। এরকম মৌলবি কি? গোল আলু। একে বলা হয় সুলহাকুল্লি। কি বলা হয়? সুলহাকুল্লি। আমার নবী বলেছেন 73 ফিরকা হবে,
কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। আল্লাহ পাক বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি জাহান্নামী কোনদিন বরাবর হতে পারে না, কোনদিন এক হতে পারে না। তো কেউ সুন্নি জান্নাতি মুসলমান হয়ে কোন ওয়াহাবিকে, কোন কাদিয়ানীকে, কোন শিয়াকে যদি মনে করে ওরাও ঠিক, তাহলে এটা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ফলে ও হচ্ছে আরেকটা ফিরকা। 72 ফিরকাতে কিছু কমতি আছে, ও আরেকটা নতুন ফিরকা বের করলো, যাকে বলা সুলাকুল্লি সবাই ঠিক। ওই মৌলবীর পিছনে নামাজ পড়া হারাম, ওই মৌলবীর জবাই কিন্তু পশুর মাংস খাওয়া পর্যন্ত ইসলামে বৈধ নয়। জান্নাতীকে জান্নাতি, জাহান্নামীকে জাহান্নামী আপনাকে বলতে হবে, এটা আমার নবীর ফরমান, এটা আল্লাহর ফরমান। এখানে লেখা আছে মুহররম খেলা যাবে কিনা, স্পষ্ট হারাম। মুহররমের নামে আমাদের সমাজে যে আজে বাজে কাজ হয়, নাউজুবিল্লাহ। বলেন তো যুবক ভাইরা, আপনার আব্বা যদি মারা যায়, আমি গিয়ে ডান্স করব, কেমন মজা লাগবে আপনাকে? জি, আপনার মা মরে যায়, আপনার মায়ের লাশের পাশে আমি ডান্স করব, মজা লাগবে? শুনতেই তো কথাটা খারাপ লাগছে, মৌলবি বলছে কি করে, না কি বলেন বাবা? তাহলে ওই দিনে ইমামে হুসেন শহীদ হয়েছে, আর আপনি ওই দিনে তাবড়া বাজাবেন আর ডান্স করবেন আর ঢোল বাজাবেন, নবী খুশি হবে না বেজার? আর ওই দিনে তো নবীর চোখে পানি, ফাতিমার চোখে পানি, আলীর চোখে পানি, প্রত্যেক ব্যক্তির চোখে পানি ছিল, আর আপনি ওই দিনে খুশি পালন করছে। স্পষ্ট হারাম, মুহররম খেলা করা হারাম আছে। তবে মুহররমের মাসে কোন ব্যক্তি যদি খাওয়া দাওয়া করার মাধ্যমে ইসালে সওয়াব করতে চায়, খিচুড়ি রান্না করে আর কোন পবিত্র খাবার রান্না করে কুরআন তেলাওয়াতের মাধ্যমে বা মাহফিলের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে ইসালে সওয়াব যদি করতে চায়, ইমামে হুসেনকে স্মরণ করতে চায়, এটা জায়েজ আছে। কিন্তু ঢোল বাজানো, তাবলা বাজানো হারাম আছে। এটা তো হয়ে গেছে, তো হয়ে গেল মাসলা। জি, তো বাবা আপনাদের কাছে চাদর গিয়েছেন, আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন, হুজুর মাদ্রাসার ব্যাপার আছে তো যদি একটু কালেকশন করি। তো কালেকশন যা হওয়ার হয়ে গেছে, এই দেখেন হবে না। কি নাম বাবা আপনার? কি নাম আপনার? শানওয়ারা বিবি বাপ মায়ের নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত শানওয়ারা বিবি মামার 500 টাকা দাতা। বাবজি দুটা মশলা বয়ান করব, আপনারা শুনে যান, দুটা মশলা আপনারা শুনে যাবেন। কি নাম? মনিরুল ইসলাম, ন্যাংড়া পুকুর, 2000 টাকা, তাই তো লেখা আছে। মনিরুল ইসলাম ন্যাংড়া পুকুর থেকে এসে 2000 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনাদের কারো যদি দেওয়ার ইচ্ছা থাকে বাবা, 500, 1000, 100, 200 আপনারা দিতে পারেন। চাদর নিয়ে গেছেন, আপনারা দিবেন। আরে চাদরওয়ালা তালবিলিং, তোমরা এদিকেও যাও, মা বন্ধুর দিকেও যাও। এখন কারোর কাছে টাকা থাকবে না থাক, আমার মা খালাদের কাছে টাকা থাকবে না, কি বলেন? কারোর কাছে থাক না থাক, ওদের কাছে থাকবে। এ দেখেন মাদ্রাসার শিক্ষক, কি নাম হাজরাতের? মাওলানা ইমরান আলম রিজভী সাহেব, মাদ্রাসার শিক্ষক, 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা কথা বলবো, যিনারা মাদ্রাসার কমিটি মালিক মিয়া 500 টাকা তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। কি নাম? কই শুনবে মা আমার এক মন ধান। নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসার যাকে শিক্ষক রেখেছেন, আপনারা কমিটিতে কি বলছি, যাক আমার বাপের বসে, দাদার বসের লোক আপনারা বসে আছেন, এখানে ওলামায়ে কেরাম যারা মাদ্রাসার শিক্ষক হবে, মসজিদের ইমাম হবে, আপনারা তাদেরকে মহব্বতের নজরে, তাজিমের নজরে দেখবেন। কেউ কোনোদিন নিজের নৌকার চাকর মনে করিয়েন না, না কি বলেন বাবা? এটা মনে করিয়েন না যে 2000, 8000, 10000 বেতন দিয়ে গেছি, তা আমার বাপের চাকর বা আমার নৌকার, এটা মনে করিয়েন না। আলিম উলামাকে মাথার তাজ মনে করবেন, এরা হচ্ছে নাইবে নবী। আলিম উলামার অসম্মান করা, নবীকে অপমান করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কে কষ্ট দেওয়া, আর যে নবীকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়, এটা কোরআন পাকে আছে। তার কারণে আলিম উলামার ইজ্জত করবেন। আমার নবী বলেছেন 3টি জিনিসের দিকে তাকানো ইবাদত, একটা হচ্ছে কাবা ঘর, একটা পিতামাতার চেহারা, একটা হচ্ছে আলিম উলামার চেহারা। জোরে বলেন সুবহানাল্লাহ।